Hello everyone. So in the lecture 2 we covered velocity and acceleration and motion graphs. Okay. So I gave you the checkpoint questions as the homework and also an additional graph for a bouncing ball. So আজকের এই solution 2 ক্লাসে আমরা ওই হোমওয়ার্কগুলির অ্যান্সারগুলি চেক করায় দিব অ্যান্ড ফুল ডিটেইলে কোশ্চেন্সগুলি আমরা সলভ করে দেখাবো সো দ্যাট তোমাদের যদি কোনো কনফিউশনস থাকে ওগুলি ক্লিয়ার হয়ে যায় অলরাইট সো নাও লেটস স্টার্ট উইথ ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন চেকপয়েন্ট কোশ্চেন্স ওকে সো ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন এখানের চ্যাপ্টার তো আমাদের পড়া হয়েছে নাও দ্য চেক পয়েন্ট কোশ্চেন্স ওয়ার দ্য হোমওয়ার্ক সো কোশ্চেন নাম্বার 1 কি বলতেছে দ্য অ্যাথলিট ইন ফিগার বি কোনটা এই যে দিস ইজ দ্য ফিগার বি সো এই ফিগার বিতে এখানে দেখা একটা সার্টেন ডিরেকশন দেওয়া দিস ইজ নর্থ সো দিস ইজ ইস্ট সো দিস ইজ সাউথ অ্যান্ড দিস ইজ ওয়েস্ট ওকে তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবগুলো ডিরেকশন আমরা জানি সো দিস ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট দিস ইজ দ্য স্টার্ট অ্যান্ড দিস ইজ দ্য এন্ড পয়েন্ট ওকে নাও সে স্টার্ট পয়েন্ট থেকে এরকম যাচ্ছে দেন সে এরকম ঘুরে কি করলো এখানে আসলো এন্ড পয়েন্টে সে টোটাল ডিস্টেন্স কাভার করছে কত টোটাল ডিস্টেন্স সে কাভার করছে 300 মিটার বাট তার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্স দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস এটাকে আমরা কি বলি ডিসপ্লেসমেন্ট বলি না সো দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 75 মিটার ওকে the displacement is 75 meter and the distance is 300 meter এখন ডিসপ্লেসমেন্ট তো একটা ভেক্টর কোয়ান্টিটি সো ইট হ্যাজ আ ডিরেকশন ডিসপ্লেসমেন্টটা কি ইনিশিয়াল পজিশনে এইটা ফাইনাল পজিশনে এইটা সো তাহলে এই ডিরেকশনে মুভ করছে সো এটা কোন ডিরেকশন দিস ইজ নর্থ সো তাহলে দ্য অ্যাথলিট কাভার্ড 75 মিটার ডিউ নর্থ রাইট দ্য অ্যাথলিট কাভার্ড 75 মিটার ডিউ north alright so তাহলে the displacement in the north direction is what 75 meter so এখন সে যদি ডিউ নর্থ যায় তো তার মানে ইস্ট ডিরেকশনে সে কি কোনো মুভমেন্ট করছে ইস্টে তার কোনো কি নাই মুভমেন্ট নাই ওয়েস্টে তার কোনো মুভমেন্ট নাই সে শুধু কি করছে এখানে তার স্টার্টিং পয়েন্ট ছিল এটা হলো তার এন্ড পয়েন্ট সো তাহলে সে ইস্টেও যায় না ওয়েস্টেও যায় না সে ওভারঅল কি করছে শুধু স্ট্রেট ডিউ নর্থে গেছে সো এইগুলা জিনিস আমাদের কাজে লাগবে এক্সারসাইজ কোশ্চেনটা সলভ করার জন্য ওকে সো লেটস সি ওরা কি বলতেছে এখানের মধ্যে বলতেছে দ্য অ্যাথলিট ইন ফিগার বি হ্যাজ টেকেন 36 সেকেন্ড ফ্রম দ্য স্টার্ট টু রিচ দ্য 300 মিটার মার্ক অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম সো তাহলে তার টাইম লাগছে কত 36 সেকেন্ড ওই 300 মিটার ডিস্টেন্সটা কাভার করতে এখন এ নাম্বারে বলতেছে ক্যালকুলেট এভারেজ স্পিড ডিউরিং দ্য 36 সেকেন্ড সো এভারেজ স্পিড তো এখন স্পিড তো একটা কি স্কেলার কোয়ান্টিটি সো তাহলে আমরা এখানের মধ্যে কি নিব ডিস্টেন্সটা নিব সো এভারেজ স্পিড এ নাম্বার কোশ্চেনে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ট্রাভেলড divided by total time taken okay so তাহলে টোটাল ডিস্টেন্সের ভ্যালুটা কত 300 মিটার এন্ড টোটাল টাইম কত 36 সেকেন্ড সো তাহলে এটা আমরা ক্যালকুলেটরে বসায় দেখি এটা কত আসে 300 ডিভাইডেড বাই 36 সো তাহলে দিস গিভস আস 8.33 so this gives us 8.33 meter per second okay so তাহলে এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার এ এর অ্যান্সার নাও ফর কোশ্চেন নাম্বার বি লেটস সি কোশ্চেন নাম্বার বি তে কি বলতেছে ওকে সো কোশ্চেন নাম্বার বি তে হিজ এভারেজ ভেলোসিটি ডিউ নর্থ ডিরেকশনে এভারেজ ভেলোসিটি বের করতে বলছে সো এখন ডিউ নর্থ তার মুভমেন্ট কতটুকু হয়েছে ডিউ নর্থ তার ডিসপ্লেসমেন্ট হলো 75 মিটার রাইট সো তাহলে উই নো দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড উই অলসো নো দ্য টাইম সো তাহলে velocity due north
velocity due north is equal to distance due north divided by time taken. সো তাহলে ডিস্টেন্স ডিউ নর্থ কতটুকু ডিস্টেন্স কভার করছে 75 মিটার, রাইট? অ্যান্ড দ্য টাইম টেকেন ওয়াজ 36। সো তাহলে মিটার আর এখানে সেকেন্ড। সো তাহলে ফাইনালি আমাদের এটা কত আসে 75 ডিভাইডেড বাই 36। সো দিস গিভস আস 2.08। সো দিস ইজ 2.08 মিটার পার সেকেন্ড। সো তাহলে ভেলোসিটি ডিউ নর্থ কত 2.08 মিটার পার সেকেন্ড। নাও সি নাম্বার কোশ্চেনে কি চাইছে, লেটস সি ফর কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সিতে বলতেছে হিজ এভারেজ ভেলোসিটি ডিউ ইস্ট ডিউরিং দ্য 36 সেকেন্ড জার্নি। সো এখন সে স্টার্ট করছে, এই জিনিসটা মুছে পুরোটা ইরেজ করে তোমাদেরকে দেখাই, ওকে? সো এখন এখানের মধ্যে বেসিক কাজটা কি খেয়াল করো, লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার, ওকে? সো এখন এটা হলো তার স্টার্ট পয়েন্ট অ্যান্ড এটা হলো তার এন্ড পয়েন্ট। তো স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টের মাঝে আমাদের স্ট্রেট লাইন কানেকশন যখন নাকি আমরা করি তখন এখানের মধ্যে আমরা কি ইস্ট ডিরেকশনে মুভমেন্টের কোনো কাহিনী আছে যে যদি সে এইখানে আসতো, হ্যাঁ, যে সাপোজ তার এন্ড পয়েন্টটা হলো এমন একটা জায়গায়, সো তাহলে তখন আমাদের স্টার্ট আর এন্ড পয়েন্ট কানেক্ট করলে কেমন হইতো এটা। সো এখানে তার নর্থ ডিরেকশনেও একটা মুভমেন্ট থাকতো, ইস্ট ডিরেকশনেও একটা মুভমেন্ট থাকতো, বাট সে যেহেতু আমাদের কি করছে, সে যেহেতু আমাদের এমন একটা পজিশনে সে তার রেসটা শেষ করছে যে এখানের মধ্যে কি শুধু ডিউ নর্থেরই মুভমেন্ট আছে, ডিউ ইস্টে কি নাই, সাইডওয়েজ, যে ডিউ ইস্টে তার কোনো মুভমেন্ট নাই, যে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে ইট ইজ লাইক এরকম যে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস সে একদম ডিরেক্টলি এই জায়গাতেই আছে, সে এক্স ডিরেকশনে কি দেখায় নাই, কোনো মুভমেন্টই দেখায় নাই। সো তাহলে এক্স ডিরেকশনে কতটুকু ডিস্টেন্স কভার করছে 0, ওকে? সো তাহলে ডিউ ইস্ট আমাদের কি হয় নাই, অ্যাথলিটটার কোনো ওভারঅল ডিসপ্লেসমেন্ট হয় নাই। সো বিকজ সে এখান থেকে ইস্টে গেছে আবার এখানে নর্থে যেয়ে আবার কি করছে ওয়েস্টে ফেরত আসছে। সো তাহলে ওভারঅল যতটুকু ইস্টে গেছিল ততটুকু আবার কি করছে ওয়েস্টে ফেরত আসছে। সো তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট সাইডওয়েজ, যে ওভারঅল ইস্ট অ্যান্ড ওয়েস্টের ডিসপ্লেসমেন্ট দুইটা কি সমান। সো তাহলে একজন আরেকজনকে কি করে দিছে, ক্যান্সেল আউট করে দিছে। সো ওভারঅল ইস্ট ডিরেকশনে কি নাই, কোনো মুভমেন্ট নাই, ওকে? সো তাহলে দ্য ডিসপ্লেসমেন্ট ইন ইস্ট ডিরেকশন, যে ডিউ ইস্ট, দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0, ওকে? তো তাহলে এখানের জন্য কাজটা কি, ভেলোসিটি ডিউ ইস্ট is equal to distance due east by time। এখন distance due east কত 0, কেন 0? বিকজ ইস্ট ডিরেকশনে কোনো মুভমেন্ট নাই, ওভারঅল মুভমেন্টটাই কোন দিকে ছিল, শুধু নর্থ ডিরেকশনে। সো তাহলে এখানের জন্য কত আসবে 0 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস ওয়ার দ্য answers to question number 1, A, B and C. All right, now let's go to question number 2. Question number 2 তে কি বলতেছে, a driver in a car traveling at about 40.2 কিলোমিটার পার আওয়ার। এখন একটা ড্রাইভার 40.2 কিলোমিটার পার আওয়ারে মুভ করতেছে, ভালো কথা। sees a cat run onto the road ahead, ঠিক আছে? সে দেখলো তার রাস্তার সামনে একটা বিড়াল কি করছে, রাস্তার মধ্যে চলে আসছে। সো এখন ফার্স্টে এ নাম্বারে বলতেছে কি, কনভার্ট 40.2 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। সো 40.2কে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলছে। সো লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 2A। 40.2 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, 40.2 কিলোমিটার পার আওয়ার, এটাকে কি করতে বলছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলছে। সো হাউ ডু উই ডু দ্যাট, 40.2 কিলোমিটার পার আওয়ার মানে 40.2 কিলোমিটার ইন 1 আওয়ার। সো এখন
কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য আমরা কি করি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি সো তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে এটা কিসে কনভার্ট করে ফেললাম মিটারে কনভার্ট করে ফেললাম আর আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করব 1 আওয়ার মানে 60 মিনিটস 60 মিনিটস মানে 60 ইন্টু 60 সেকেন্ডস সো তাহলে এইটা তো তাহলে এখান থেকে আমাদের কত আসে 40.2 times 1000 divided by 60 into 60 which gives us 11.2 মিটার পার সেকেন্ড ওকে যে 11 পয়েন্ট এটা আসে কত মেইনলি এটা ফার্স্ট এই লাইনটা লিখে নেই ওকে মেইনলি আমাদের আসে 11.166666667 এরকম ওকে নাও আমাদের দেখো গিভেন ইনফরমেশন কত সিগনিফিক্যান্ট ফিগারে 3 সিগনিফিক্যান্ট ফিগার সো দ্য ফাইনাল অ্যান্সার শুড অলসো বি ইন 3 সিগনিফিক্যান্ট ফিগার সো উই উইল রাইট 11.2 মিটার পার সেকেন্ড ওকে যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিক্যান্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সারও আমাদের কি করতে হবে অলওয়েজ সেম সিগনিফিক্যান্ট ফিগারে দিতে হবে অলরাইট সো তাহলে দিস ওয়াজ কোশ্চেন নাম্বার 2A দেন কোশ্চেন নাম্বার 2B তে কি বলতেছে দেখি কোশ্চেন নাম্বার 2B তে বলতেছে দ্য কার ট্রাভেলস 16.5 মিটার whilst দ্য ড্রাইভার ইজ রিঅ্যাক্টিং টু দ্য ডেঞ্জার যে ড্রাইভারটা তখনও কি করে নাই ব্রেক অ্যাপ্লাই করে নাই ওকে ড্রাইভারটা তখনও ব্রেক অ্যাপ্লাই করে নাই যে ড্রাইভারটা অবস্টেকল দেখার পরেই তো সাথে সাথে ব্রেক অ্যাপ্লাই করতে পারবে না তার তো একটা চিন্তা করার জন্য একটা সার্টেন টাইম পাস হবে নাকি তার চিন্তা করার জন্য একটা সার্টেন টাইম পাস হবে সো তাহলে এখানের মধ্যে বলতেছে কি যে দিস ইজ দ্য ডিস্টেন্স দ্য কার ট্রাভেলস while the driver was thinking or while the driver was reacting তো তাহলে while the driver is reacting while the driver is reacting the car travels at a constant speed the car travels at a constant স্পিড ওয়াই বিকজ সে তো ব্রেক অ্যাপ্লাই করে নাই করছে সে তো চিন্তা করতেছে যে সে ব্রেক অ্যাপ্লাই করবে নাকি না তো চিন্তা করতে সময় তো সে কোনো অ্যাকশন নেয় নাই সো তাহলে বিফোর টেকিং এনি অ্যাকশন গাড়িটা ইনিশিয়ালি যেই টাইপের মোশন শো করতেছিল ওইটাই শো করতে থাকবে সো তার মানে কি ব্রেক অ্যাপ্লাই করার আগে গাড়িটা 40.2 কিলোমিটার পার আওয়ারে মুভ করতেছিল যেটা মাত্র বের করলাম কি দিস ইজ 11.2 মিটার পার সেকেন্ড সো তাহলে ইট উইল কিপ অন মুভিং অ্যাট 11.2 মিটার পার সেকেন্ড ওকে সো এখন আমাদেরকে বলতেছে কি যে হোয়াট ইজ দ্য রিয়াকশন টাইম অফ দ্য ড্রাইভার সো তাহলে হাউ ক্যান উই ডিটারমাইন দ্যাট লেটস সি বি নাম্বারের জন্য উই নো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম রাইট ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম নাও এখান থেকে টাইমটাকে যদি সাবজেক্ট করি তো তাহলে কি আসবে ডিস্টেন্স বাই ভেলোসিটি এখন এই ফর্মুলাটা শুধু কখন অ্যাপ্লিকেবল দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল only when the velocity is constant okay only when the velocity is constant which means যখন ভেলোসিটিটা চেঞ্জ হবে না অলরাইট যখন ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে তখনই শুধু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডি বাই টি ওকে অন্য সময় আমাদের সুভাত ইকুয়েশন নিয়ে আমরা আসবো এটা তোমরা ও লেভেলসেও পড়ছো স্টিল এ লেভেলসে আমাদের আরও ব্রডলি পড়তে হবে M1 এর জন্য ফিজিক্স ইউনিট 1 এর জন্য অলরাইট সো তাহলে এখানে আমরা যেটা করতেছিলাম এখানে ফেরত আসি সো দ্য ডিস্টেন্স দ্য কার ট্রাভেল ডিউরিং দ্য রিয়াকশন অফ দ্য ড্রাইভার যে ড্রাইভারটা চিন্তা করতে করতে 16.5 মিটার ডিস্টেন্স কাভার করছে গাড়িটা অ্যান্ড গাড়িটা কত স্পিডে মুভ করতেছিল এই যে একটু আগে আমরা বের করছি 11.2 মিটার পার সেকেন্ড সো 11.2 মিটার পার সেকেন্ড সো তাহলে এটা আমাদেরকে কত দেয় দেখি ভ্যালুটা 16.5 divided by 11.2 so it gives us 1.47 seconds okay so তাহলে this gives us 1.47 seconds অ্যান্সারগুলো গ্রিন কালারে লিখতেছি ওকে সো
সো তাহলে দিস গিভস আস 1.47 সেকেন্ডস। সো এই জিনিসটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 2B এর অ্যান্সার। ওকে, তো এরপরে আমরা দেখি, সরি, ওকে, নাও সি নাম্বারে কি বলতেছে, দ্য কার কামস টু আ রেস্ট অর কামস টু আ স্টপ ইন 2.5 সেকেন্ড। তো তার মানে ড্রাইভারটা রিয়াকশান যখন নেওয়ার পর, যে সে চিন্তা করার পর ব্রেক অ্যাপ্লাই করছে, ব্রেক অ্যাপ্লাই করার কতক্ষণ পরে গাড়িটা রেস্টে চলে আসছে, 2.5 সেকেন্ড পরেই গাড়িটা কি করছে, রেস্টে চলে আসছে। ওকে, সো তাহলে এখন জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ দ্য ডিসিলারেশন অফ দ্য কার, যে ডিসিলারেশনের ভ্যালুটা কত। সো লেটস সি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখি যে উই নো যে ইনিশিয়ালি দ্য কার ওয়াজ মুভিং অ্যাট 11.2 মিটার পার সেকেন্ড, এটা তো আমরা বের করছি যে বিফোর দ্য ব্রেকস ওয়ার অ্যাপ্লাইড, অ্যান্ড ইভেনচুয়ালি সে রেস্টে আসছে। সো তাহলে দ্য ফাইনাল ভেলোসিটি ইজ 0 and the time taken for this to occur was 2.5 second. Okay, the time taken for this to occur was 2.5 second. Now we know acceleration is equal to v minus u by t, right? So তাহলে এখানে আমরা ফর্মুলার মধ্যে বসাই দেই, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 11.2 and the time taken is 2.5. So তাহলে this gives us what? 11.2 divided by 2.5, so this gives us 4.48, যে minus 4.48 meter per second square. Okay, so তাহলে this gave us what? minus 4.48 meter per second square. Now এই যে আমাদের কাছে এই জিনিসটা একটু ট্রিকি, যদি আমাদের কাছে জিজ্ঞাসা করতো যে হোয়াট ইজ দ্য অ্যাসেলারেশন অফ দ্য কার, দেন আমরা কি বসাইতাম অ্যান্সারের মধ্যে, এটা বসাই দিতাম যে মাইনাস 4.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমাদের কাছে অ্যান্সারটা কি চাইছে একটু খেয়াল করো, দ্য অ্যান্সার দে ওয়ান্টেড ফ্রম আস ইজ ডিসিলারেশনের ভ্যালুটা কত। সো তার মানে দে অলরেডি নো যে ভ্যালুটা কি আসবে, নেগেটিভ আসবে। সো তাহলে যখন তারা অলরেডি বলে দিবে যে ডিসিলারেশনের ভ্যালুটা কত এটা বলো, সো তাহলে উই ডোন্ট হ্যাভ টু ইনক্লুড দ্য নেগেটিভ সাইন। ওকে, সো তাহলে দে অলরেডি সেড যে ডিসিলারেশনের ভ্যালুটা কত এটা বলো। সো তাহলে আমরা কি বলবো, সো দ্য ডিসিলারেশন is 4.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। অলরাইট, সো তাহলে এখানে আমরা ডিসিলারেশন যখন বলতেছি উই ডোন্ট হ্যাভ টু গিভ দ্য মাইনাস সাইন। ওকে, সো দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 2C. নাও উই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন নাম্বার 3. Okay, this is really causing some problems. Okay, now question number 3. Question number 3 তে কি বলতেছে দেখো, an electron in an X-ray machine is accelerated from rest. So তাহলে we know the initial velocity to half the speed of light. What is the speed of light? 3 into 10 to the power 8 meter per second, right? So তাহলে half the speed of light মানে কত? Half the speed of light is 1.5 times 10 to the power 8 meter per second. Okay, so তাহলে we know the initial velocity to be 0 because এটা initially রেস্টে ছিল, and finally half the speed of light which is 1.5 times 10 to the power 8 meter per second, and এটা করতে তার টাইম লাগছে কতটুকু, এটা করতে তার টাইম লাগছে 1.7 times 10 to the power minus 15 second. So তাহলে we know the time taken for the acceleration. So ফার্স্টে বলতেছে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন, ইট রিচেস ইন মিটার পার সেকেন্ড। তো স্পিডের ভ্যালুটা তো আমরা অলরেডি বলে দিছি যে হাফ দ্য স্পিড অফ লাইট মানে কত, স্পিড অফ লাইটের অর্ধেক। সো তাহলে লেটস রাইট ইট ডাউন অন দ্য নোটপ্যাড, যে এখানের জন্য কাজটা কি, কোশ্চেন নাম্বার 3A, দ্য ফাইনাল স্পিড ইজ হাফ দ্য স্পিড অফ লাইট। সো তাহলে স্পিড অফ লাইট ডিভাইডেড বাই 2, ফার্স্ট এটা লিখে নেই, speed of light divided by 2 which is 3 times 10 to the power 8 meter per second by 2. So this gives us
1.5 times 10 to the power 8 meter per second. So this is the speed the electron gains. Okay, now question number B তে কি বলতেছে, let's see. question number B তে বলতেছে the acceleration the electron experiences. so তাহলে acceleration এর ভ্যালুটা বের করতে হবে. so টাইমের ভ্যালুটা কত, 1.7 times 10 to the power minus 15. so 1.7 times 10 to the power minus 15. let's write everything we know. টাইম হলো 1.7 times 10 to the power minus 15 seconds. ওকে, সেকেন্ডটা উপরে লিখছি ভুলে, এত সেকেন্ড. দেন ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 meter per second. Final velocity is half the speed of light, which is 1.5 times 10 to the power 8. Sorry, 1.5 times 10 to the power 8 meter per second. Okay, so we know all the information. We have to calculate the acceleration. We know acceleration equals to v minus u by t. So now v equals 1.5 times 10 to the power 8 minus 0 divided by 1.7 times 10 to the power minus 15. So এটা আমরা ক্যালকুলেটর বসালে দেখি কত আসে, 1.5 times 10 to the power 8 divided by 1.7 times 10 to the power minus 15. So তাহলে this gives us 8.82 times 10 to the power 22. ইনসেন লেভেলের অ্যাসেলারেশন, ঠিক আছে। 8.82 times 10 to the power 22 meter per second square. সো অনেক র্যাপিড একটা অ্যাসেলারেশন করে যে এত কম টাইমের মধ্যে কি করছে, হাফ দ্য স্পিড অফ লাইট গেইন করায় দেয়। সো তাহলে হিউজ লেভেলের একটা অ্যাসেলারেশন আন্ডারগো করতেছে। সো দিস ওয়ার দ্য চেকপয়েন্ট কোয়েশ্চেন্স ফর velocity and acceleration. Let's match our answers with the answer sheet. Okay, পিয়ারসনের যে অফিসিয়াল অ্যান্সার শিট আছে ওটার সাথে আমরা ম্যাচ করে ফেলি। ওকে, সো লেটস সি। যেখানে ফার্স্টে 8.33 2.080, এটা কোশ্চেন নাম্বার 1-এর জন্য, যে দিস ওয়াজ দ্য এভারেজ স্পিড, দিস ওয়াজ দ্য এভারেজ ভেলোসিটি ডিউ নর্থ, দিস ওয়াজ ডিউ ইস্ট। দেন 11.2 মিটার পার সেকেন্ড, যে আমাদের 40.2 কিলোমিটার পার আওয়ারে মুভ করতেছিল। সো তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যে নিতে বলছিল, সো তাহলে ওইটা। দেন দ্য রিয়াকশন টাইম, যে 1.5 সেকেন্ড। এরপরে ডিসিলারেশনের ভ্যালুটা কত, 4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সি, এখানে কোনো কি নাই, মাইনাস সাইন নাই। ওকে, দেন the final velocity of the electron is 1.5 times 10 to the power 8 meter per second, and the value of acceleration is 8.82 times 10 to the power 22 meter per second. So tahole these were the answers to 1A1 velocity and acceleration. Okay, now let's go to motion graphs. Okay, so now let's start the checkpoint questions from 1A2 motion graphs. Okay, so let's go to question number 1. So এখন এখানে question number 1-এ কি বলতেছে, describe in as much detail as you can including calculated values what happens in the bicycle journey as shown on figure F. This is the figure F. so এটা আমাদের গ্রাফ। সো এই গ্রাফে বাইসাইকেল জার্নিতে কি হচ্ছে। সো ফার্স্ট অফ অল গ্রাফটা কি গ্রাফ, ডিস্টেন্স ভার্সাস টাইম গ্রাফ। সো এখন একটা ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে আমরা কি কি ইনফরমেশন পাইতে পারি, ওই জিনিসটা তোমাদের তো লেকচার ভিডিওতে ছিল, যে একটা লম্বা একটা মোশন গ্রাফের এক্সপ্লেনেশনের লেকচার ভিডিও। ওকে, সো এখন এখানের মধ্যে ফার্স্টে দেখো সেকশন এতে কি হচ্ছে, ফার্স্টে ইট স্টার্টেড ইটস জার্নি ফ্রম ডিস্টেন্স 0, দেন দ্য ডিস্টেন্স ইজ ইনক্রিজিং, দেন ডিস্টেন্সটা কত হয়েছে, এখানে ডিস্টেন্স ইজ 20 অ্যান্ড টাইম কত, 10 সেকেন্ড। সো তাহলে এই যে এখান থেকে 0 সেকেন্ড থেকে যে 10 সেকেন্ড পর্যন্ত সে যে মুভ করলো, এখানে কি গ্রাফটা একটা স্ট্রেট লাইন। সো তোমাদেরকে কি বলা হয়েছিল, যে ওয়েন এভার ইউ গেট আ স্ট্রেট লাইন গ্রাফ, তোমার কি বুঝতে হবে, আ স্ট্রেট লাইন গ্রাফ গিভস আ কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট। নাও উই নো গ্রেডিয়েন্ট অফ ডিস্টেন্স টাইম গ্রাফ কি দেয়,
স্পিড দেয়, রাইট? গ্রেডিয়েন্ট অফ ডিস্টেন্স টাইম গ্রাফ গিভস দ্য স্পিড। সো এখন এখানে গ্রেডিয়েন্টটা কত? এখন এখানে গ্রেডিয়েন্টটা আমাদের 2, যে 20 মিটার ডিভাইডেড বাই 10 সেকেন্ড, তাই তো? সো তাহলে এটা কত আসে? 2 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমরা কি বের করে ফেললাম? সেকশন এর জন্য স্পিডটা বের করে ফেলছি, কত আসলো? 2 মিটার পার সেকেন্ড। অ্যান্ড কি ডেসক্রাইব করব? ডেসক্রাইব করব যে দ্য বাইসাইকেল or the cyclist covered a distance of 20 meter in 10 seconds, okay, at a constant speed of 2 meter per second, okay? সো তাহলে আমরা সেকশন এর জন্য লিখে ফেলি ফার্স্টে, যেখানে কোশ্চেন নাম্বার 1 সেকশন এ আলাদা লিখে রাখি। সেকশন এ, the cyclist covered 20 meter distance in 10 seconds at a constant speed of 2 meter per second, okay? So তাহলে this was all the information that we can get from section A, যে সে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত জার্নি করছে, সে এই টাইমে 20 মিটার ডিস্টেন্স কাভার করছে, কত স্পিডে কাভার করছে? 2 মিটার পার সেকেন্ড এই রেটে কাভার করছে, ওকে? সো দ্যাটস অল দ্য ইনফরমেশন উই গট ফ্রম হিয়ার। নাও ফর সেকশন বি, সেকশন বিটা আমাদের শুরু হয়েছে কোন টাইমে? 10 সেকেন্ড থেকে, অ্যান্ড শেষ হয়েছে কখন? 30 সেকেন্ডে। সো উইদিন দিস 30 সেকেন্ড সে কতটুকু ডিস্টেন্স কাভার করছে? 10 সেকেন্ডের সময় সে 20 মিটার ডিস্টেন্সে ছিল, 30 সেকেন্ডের সময় সে কোথায় আছে? 20 মিটার ডিস্টেন্সেই আছে। সো তাহলে ইট কাভার্ড নো ডিস্টেন্স। তো 20 সেকেন্ড পার হয়ে গেছে, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, মানে কত? 20 সেকেন্ড পার হয়ে গেছে, বাট স্টিল সে কি করে নাই? কোনো ডিস্টেন্স কাভার করে নাই। তো এটা কেমন টাইপের মোশন হইতে পারে? দ্য সাইক্লিস্ট ইজ অ্যাট রেস্ট, যে সে ওখানে কি করে নাই? মুভ করে নাই। দ্যাটস ওয়াই তার ওখানে ভেলোসিটিটা কত, আর স্পিডটা কত? 0, ওকে? সো তাহলে হোয়াট ক্যান উই কনক্লুড ফ্রম হিয়ার ফর সেকশন বি? For section B we can write like this: the cyclist covered 0 meter distance। এখানের মধ্যে একটা জিনিস আমরা সেকশন এটা লিখে রাখতে পারি, যে 0 to 10 সেকেন্ড, যে এই সময়টায় সেকশন এ ছিল, আর সেকশন বি শুরু হয়েছে 10 সেকেন্ড থেকে, সরি, সেকশন বিটা শুরু হয়েছে 10 সেকেন্ড থেকে, শেষ হয়েছে কততে? 30 সেকেন্ড টাইমে। সো তাহলে এখানের মধ্যে আমরা কি লিখতেছিলাম? দ্য সাইক্লিস্ট কাভার 0 মিটার ডিস্টেন্স ইন 20 সেকেন্ড, যে স্প্যান অফ কত টাইম পার হইলো? 10 থেকে 30 সেকেন্ড, মানে কত? 20 সেকেন্ড, ওকে? সো তাহলে দ্য সাইক্লিস্ট কাভার 0 মিটার ডিস্টেন্স ইন 20 সেকেন্ড এটা স্পিড অফ, এখানেও কনস্ট্যান্ট স্পিড, যে স্পিড তো 0 ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ কনস্ট্যান্ট, ওকে? এটা কনস্ট্যান্ট স্পিড অফ 0 মিটার পার সেকেন্ড। এটা এখানে ব্র্যাকেটে লিখে দেয় যে দ্য সাইক্লিস্ট ওয়াজ অ্যাট রেস্ট, দ্য সাইক্লিস্ট ওয়াজ অ্যাট রেস্ট, ওকে? The cyclist was at rest. Now for section C, let's go and see কি হচ্ছে এখানে। For section C শুরু হয়েছে 30 সেকেন্ড টাইমে, শেষ হয়েছে কত? 40 সেকেন্ড টাইমে। অ্যান্ড উইদিন দিস স্প্যান অফ টাইম 30 সেকেন্ড টাইমে সে কত ডিস্টেন্সে ছিল? 20 মিটার ডিস্টেন্সে। অ্যান্ড 40 সেকেন্ডের সময় এখন সে কত ডিস্টেন্সে আছে? 50 মিটার ডিস্টেন্সে। সো তাহলে উইদিন দিস 10 সেকেন্ড, যে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে সে কতটুকু ডিস্টেন্স কাভার করলো? সে 30 মিটার ডিস্টেন্স কাভার করছে, হ্যাঁ? যে উইদিন দিস 10 সেকেন্ড সে 30 মিটার ডিস্টেন্স কাভার করছে। সো তাহলে এখানেও কি গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন না? সো তাহলে এখানেও গ্রাফটা একটা স্ট্রেট লাইন। সো তার মানে এখানেও স্পিডটা কি কনস্ট্যান্ট, বাট এই স্পিডের ভ্যালুটা কত হবে? লেটস সি, যে আমরা
আগেরটা মুছে দেই। আমরা তো জানি যে গ্রেডিয়েন্ট অফ আ ডিস্টেন্স টাইম গ্রাফ গিভস আ স্পিড। সো তাহলে এখানে গ্রেডিয়েন্টটা কত, এখানের মধ্যে আমরা যদি গ্রেডিয়েন্ট যে বারবার বলতেছি গ্রেডিয়েন্টের ফর্মুলাতে যদি অ্যাকচুয়ালি বসাই, সো তাহলে এটা কত আসে? লেটস ইউজ আ ডিফারেন্ট কালার। আচ্ছা, রেডের সাথে রেড মিলে যায়, সো লেটস ইউজ ইয়েলো। সো তাহলে এইখানে এক্স, এটা কি, দিস ইজ x2 y2, দিস ইজ x1 y1, তাই তো, যে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট। সো এখন আমরা এখানে x2 কত, টাইম কত, এটা 40 সেকেন্ড, অ্যান্ড y2 কত, y অ্যাক্সিসে এটা 50, দেন x1 y1, x1 কত 30 আর y1 কত 20। সো তাহলে উই নো দ্য ফর্মুলা অফ গ্রেডিয়েন্ট, যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই তো। সো তাহলে y2 কত 50, y1 কত 20, x2 কত 40, x1 কত 30। সো তাহলে এটা কত হয়, 50 মাইনাস 20 দ্যাট ইজ 30 ডিভাইডেড বাই 40 মাইনাস 30 দ্যাট ইজ 10। সো তাহলে 3 মিটার পার সেকেন্ড। সো তাহলে সে কত স্পিডে ট্রাভেল করছে, 3 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করছে। এইটা আমি অনেক লম্বা একটা প্রসেস দেখাইলাম অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন আমরা কিভাবে করি ওটা বোঝানোর জন্য। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, যে সে কি করলো, ইন দ্য স্প্যান অফ টাইম, যে 30 সেকেন্ড টু 40 সেকেন্ড, এই টাইমে সে 30 মিটার ডিস্টেন্স কাভার করছে অ্যান্ড at a speed of 3 meter per second. So this is the information that we can get from section C. So তাহলে section C থেকে আমরা কি ইনফরমেশন পাইলাম, section C কত টাইম থেকে কত টাইম, 30 to 40 seconds. Okay, the cyclist covered কতটুকু ডিস্টেন্স, 30 মিটার ডিস্টেন্স ইন কত সেকেন্ড, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মানে কত, 10 সেকেন্ড। কত স্পিডে ট্রাভেল করলো, এটা কনস্ট্যান্ট স্পিড অফ 3 মিটার্স পার সেকেন্ড। সো এইটা, অ্যান্ড ফাইনালি দেখো যে আফটার সেকশন সি, সরি যদি এগুলো জিনিস ইরেজ করে দেই সো তাহলে ইজিলি দেখা যাবে। নাও আফটার সেকশন সি এখানের মধ্যে দেখো যে এখানে আবার গ্রাফটা কি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে না, যে হরাইজন্টাল একটা লাইন, উইচ মিনস অ্যাগেইন সে কী করছে, এখানে সে আবার রেস্টে চলে আসছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা ফাইনালি লিখে দিব দিস ফলস আন্ডার নো স্পেসিফিক সেকশন, বাট স্টিল আমরা এখানের মধ্যে বলে দিব দ্য সাইক্লিস্ট দেন কেম টু রেস্ট, দ্য সাইক্লিস্ট দেন কেম টু রেস্ট। ওকে, সাইক্লিস্টের এরপর ফাইনালি কী করছে, রেস্টে চলে আসছে। সো দ্যাটস অল উই হ্যাড ফর কোশ্চেন নাম্বার 1। ওকে, নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 2। ওকে, আগেরগুলো আমরা ইরেজ করে দেই সো দ্যাট আমাদের এই জায়গাটা ক্লিয়ার থাকে, মেসি মনে না হয়। ওকে, সো হিয়ার উই গো, নাও কোশ্চেন নাম্বার 2। Okay, now question number 2, let's see again, describe in as much detail as you can including calculated values what happens in the car journey shown on the VT graph in figure G. This is the graph, এখন এই velocity time graph এর ইনফরমেশনগুলি ডেসক্রাইব করতে বলছে। সো অ্যাগেইন ফার্স্ট অফ অল গ্রাফটা কি, ভেলোসিটি টাইম গ্রাফ। এখন ভেলোসিটি টাইম গ্রাফ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গ্রাফ। ওয়াই, উই ক্যান গেট আ লট অফ ইনফরমেশন ফ্রম দিস গ্রাফ। ওকে, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা ভেলোসিটির ইনফরমেশন অলরেডি তো জানি, ভেলোসিটির গ্রাফ, তো তাহলে কোন টাইমে কত ভেলোসিটি, কোন টাইমে কত ভেলোসিটি, এই ইনফরমেশন জানি, এটা তো আছেই। প্লাস আরও কি জানি, আমরা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কি বের করতে পারি, উই ক্যান ডিটারমাইন দ্য অ্যাসেলারেশন। ওকে, যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে উই ক্যান ডিটারমাইন দ্য অ্যাসেলারেশন। এরপর আবার কি করা যায়, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ আমাদেরকে কি দেয়, ডিসপ্লেসমেন্ট দেয় না। সো তাহলে উই নো অল দ্য
কোয়ান্টিটিস, যে মোশন রিলেটেড আমাদের যেসব জিনিস জানা দরকার সব ইনফরমেশনই কি করা যায় ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিডিউস করা যায়। দ্যাটস ওয়াই দিস গ্রাফ ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, সো হাউ ক্যান উই ডু দিস? যে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল সেকশন এতে যে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই সময় কি হইতেছে দেখো, দ্য ভেলোসিটি ইজ ইনক্রিজিং, এখন ভেলোসিটি বাড়তেছে অ্যান্ড দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন। হ্যাঁ, velocity is increasing and the graph is a straight line. Graph straight line মানে কি, gradient constant. এখন vt গ্রাফের gradient কি দেয়, velocity time গ্রাফের gradient কি দেয়, acceleration দেয়। সো তাহলে we can determine the acceleration, right? সো তাহলে we know the acceleration, that is to be final velocity 5, initial velocity 0 divided by time taken কত, 10 সেকেন্ড। So তাহলে we can determine the acceleration as 0.5 meter per second square. Okay, so acceleration এর ভ্যালু আসলো কত, 0.5 meter per second square. Okay, so first of all এই ইনফরমেশনটা পাইলাম। দেন আমরা আবার কি বলতে পারি, আমরা আবার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে পারি। সরি, এরিয়াটা কি দেয় ফার্স্টে লিখে নেই, ভিটি এরিয়া, ফুল ফর্মে লিখলাম না আর কি, যে বোঝানোর জন্য শুধু। ওকে, দিস গিভস আস ডিসপ্লেসমেন্ট। ওকে, দিস গিভস আস ডিসপ্লেসমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্য বেস ইজ 10 অ্যান্ড দ্য হাইট ইজ 5, 10 টাইমস 5, সো তাহলে এটা কত আসে, 25 মিটার। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা ডেসক্রিপশনটা কি লিখবো, ফর সেকশন এ, the car started from a velocity of 0 meter per second and accelerated uniformly to a velocity of 5 meter per second at a rate of 0.5 meter per second square. Okay, and during this time it covered a distance of 25 meter. So tahole these are the informations that we could get from this graph, je section A er jonno. So let's write it down. The question number 2, this is question number 2, number section A, কি বলবো, the car started, আচ্ছা কতটুকু টাইম, 0 to 10 সেকেন্ড। ওকে, সো তাহলে the car started with a velocity of, started from rest ও লেখা যাইতো, started with a velocity of 0 meter per second and accelerated uniformly কেন বললাম, because the graph is a straight line. ওকে, যে কনস্ট্যান্ট রেটে ভেলোসিটিটা বাড়ছে, uniformly at a rate of 0.5 meter per second square and reached a velocity of what, sorry reached বানান এটা কি লিখলাম, and reached a velocity of, কত রিচ করছিল ফাইনালি, 20 মিটার পার সেকেন্ড, তাই তো 20 ছিল নাকি কত ছিল, সরি 5 মিটার পার সেকেন্ড, থুক্কু 5 মিটার পার সেকেন্ড। ওকে, ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড ফাইনালি রিচ করছে, and during this time it covered a distance of, it covered a distance of 25 meter. All right, so these were all the information that we could get. যে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাইছি গ্রাফ থেকে যে শুরু হয়েছে 0 মিটার পার সেকেন্ড থেকে, যে টাইম যখন 0 ভেলোসিটি তখন 0, দেন সে ইউনিফর্মলি অ্যাসেলারেট করছে, কিভাবে বুঝছি, যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট রেটে বাড়তেছিল। ওকে, দেন অ্যাসেলারেশনের রেটটা আমরা বের করছি কিভাবে, গ্রেডিয়েন্ট থেকে। এরপরে টাইম যখন নাকি 10 সেকেন্ড তখন ফাইনাল ভেলোসিটি কত, 5 মিটার পার সেকেন্ড, সো এটা আমরা গ্রাফ থেকে পাইলাম। দেন ডিস্টেন্স কাভার করছে 25 মিটার, এটা কোন জায়গা থেকে পাইছি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ থেকে। অলরাইট,
সো তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান এক্সট্র্যাক্ট ইনফরমেশন ফ্রম দ্য গ্রাফ। মোর অ্যান্ড মোর ইনফরমেশন ইউ ক্যান এক্সট্র্যাক্ট, তত তোমার গ্রাফ দেখলেই ব্যাপারটাকে আরও ইজিলি ইন্টারপ্রেট করা হয়ে যাবে। ওকে, সো এ সেকশনটা হইল। নাও ফর সেকশন বি, এখন এ সেকশনের এটা মুছে দেই সো দ্যাট সেকশন বি এর জন্য আমরা কোনো ক্যালকুলেশন থাকলে করতে পারি। ওকে, নাও ফর সেকশন বি লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং। সেকশন বি শুরু হয়েছে টাইম 10 সেকেন্ড থেকে। 10 সেকেন্ডের সময় ভেলোসিটি কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। সেকশন বি শেষ হয়েছে 30 সেকেন্ডে। এখানেও তার স্পিড কত, ওর ভেলোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। সো ভেলোসিটির কি হয় নাই? কোনো চেঞ্জ হয় নাই। সো ভেলোসিটি রিমেইনড কনস্ট্যান্ট। এখন একটা জিনিস, এটা তোমাদের পিচ্চিকাল থেকেও পড়ে আসার কথা, এখনও বলতেছি, whenever velocity is constant acceleration is zero। যে ভেলোসিটি যখন চেঞ্জ হয় না, which means velocity is constant, তখন কি হবে? acceleration will be zero। অলরাইট, সো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু 0, এটা বের করে ফেললাম। সো ইনিশিয়াল স্পিড অফ 5, ফাইনাল স্পিড অফ 5, সো উই অল নো দ্যাট ইনফরমেশন অ্যাজ ওয়েল। কিন্তু এই স্পিডে ট্রাভেল করতে সময় সে তো স্টিল একটা কি করতেছে? ডিস্টেন্স কাভার করতেছে না? So this area under the graph will give us the distance the car have covered in this time, যে সেকশন বি টাইমে কতটুকু ডিস্টেন্স কাভার করলো। সো ডিস্টেন্সটা কি হবে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তাই তো? সো এরিয়াটা কত হবে? এখানে টাইম কত? 20 সেকেন্ড, অ্যান্ড হাইট কত, কি বলে, ভেলোসিটি কত? 5। সো তাহলে এরিয়া ইকুয়ালস টু হোয়াট? লেন্থ ইন্টু ব্রেডথ, যে এটা একটা রেক্ট্যাঙ্গেল না? রেক্ট্যাঙ্গেল বলো, স্কোয়ার বলো, যেটাই দেখতে মন হয়। লেন্থ হলো 20 আর ব্রেডথ হলো 5। সো তাহলে ডিস্টেন্স কতটুকু কাভার করতেছে? 100 মিটার। সো তাহলে ডিউরিং দিস টাইম সেকশন বিতে সে 100 মিটার ডিস্টেন্স কাভার করতেছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য অ্যাসেলারেশন? দ্য অ্যাসেলারেশন ইজ 0। ওয়াই ইজ দ্য অ্যাসেলারেশন 0? বিকজ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেলোসিটি। আমরা যে অ্যাসেলারেশনটা যে 0, এটা আমরা ক্যালকুলেশন করেও দেখাইতে পারি। হাউ? A equals to v minus u by t, right? What is the final velocity? 5. What is the initial velocity? Also 5. What is the change in time? 20 second, যে 30 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, or 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, যেইভাবে বলো। সো তাহলে যত বড় সময় পাস করুক না কেন, উপরে যদি আমাদের 0 আসে, সো তাহলে যত বড় নাম্বার দিয়ে ডিভাইড দাও না কেন, ফাইনালি কত হবে? 0 হবে। অলরাইট, সো তাহলে দিস ওয়ার অল দ্য ইনফরমেশন দ্যাট উই কুড গেট ফ্রম সেকশন বি। সো তাহলে সেকশন বি এর জন্য আমরা এক্সপ্লেনেশনটা কি লিখব? সেকশন বি এর জন্য আমরা এক্সপ্লেনেশনটা লিখব, সেকশন বি কত টাইম থেকে কত টাইম? 10 সেকেন্ড টু 30 সেকেন্ড। ওকে, 10 second to 30 second. What happened? The car started with 5 meter per second and traveled at a constant speed and traveled at that constant velocity. So acceleration is 0 meter per second square. Okay, so acceleration is 0 meter per second square, so which means, so the final velocity is also, so the final velocity is also 5 meter per second. So আমরা ইনিশিয়াল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি কত, অ্যাসেলারেশন কত, সবগুলি বলে ফেললাম। নাও উই আর লেফট উইথ দ্য ডিস্টেন্স কাভার্ড। কতটুকু ডিস্টেন্স কাভার করছে ডিউরিং দিস টাইম? ডিউরিং দিস টাইম it covered a distance of, it covered a distance of 100 meter. All right, so আমরা ইনফরমেশনগুলি কি কি পাইলাম? ইনিশিয়াল স্পিড হলো 5 মিটার পার সেকেন্ড, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, উইচ মিনস অ্যাসেলারেশন হলো 0। সো তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে মানে কি, সরি কোথায় চলে গেছে,
ওকে, সো কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে মানে ফাইনাল ভেলোসিটিও কত হবে, ইনিশিয়াল ভেলোসিটির সমান, উইচ ইজ 5 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই সময় সে কতটুকু ডিস্টেন্স কাভার করছে, 100 মিটার ডিস্টেন্স কাভার করছে। অলরাইট, সো তাহলে দিস ওয়াজ দ্য ইনফরমেশন উই গট ফ্রম সেকশন বি। নাও লেটস গো টু সেকশন সি। ওকে, নাও লেটস গো টু সেকশন সি। সেকশন বি এরটা এখন ইরেজ করে দেই। অলরাইট, so we are done with section B. now section C এর জন্য, সেকশন সি এর জন্য লেটস সি। সেকশন সি শুরু হয়েছে আমাদের 30 সেকেন্ড টাইমে, 30 সেকেন্ডের সময় দ্য ভেলোসিটি ওয়াজ 5 মিটার পার সেকেন্ড। অ্যান্ড সেকশন সি শেষ হয়েছে 40 সেকেন্ডে, অ্যান্ড এই সময় ভেলোসিটি কত, 15 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই সময় স্পিড হলো or velocity হলো 15 মিটার পার সেকেন্ড। সো তাহলে we know the initial velocity to be 5 and the final velocity to be 15. সো এখন acceleration বের করতে পারি, a equals to v minus u by t. The final velocity is 15, the initial velocity is 5 and the time gap 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মানে কত, 10 সেকেন্ড। সো তাহলে this gives us 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, যে তাহলে আমাদের অ্যাসেলারেশনের ভ্যালুটা কত দিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে উই গট দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যাসেলারেশন, উই নো দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটিস। সো তাহলে এই ইনফরমেশনগুলি আমাদের জানা হয়ে গেছে। নাও দ্য অনলি ইনফরমেশন উই আর লেফট টু ক্যালকুলেট ইজ দ্য ডিস্টেন্স। ওকে, যে ডিস্টেন্স কতটুকু কাভার করলো। সো তাহলে এখানে এরিয়াটা কোনটা, এরিয়াটা যে কাভার করছে, কোন এরিয়াটা কাভার করলো, লেটস শেড দ্য এরিয়া। দিস ইজ দ্য এরিয়া আন্ডার সেকশন সি। ওকে, সো এই এরিয়াটা কি, দিস ইজ আ শেপ অফ আ ট্রাপিজিয়াম, রাইট। সো তাহলে দিস ইজ আ শেপ অফ আ ট্রাপিজিয়াম। সো তাহলে উই ক্যান ডিটারমাইন দ্য এরিয়া। সো হাউ ক্যান উই ডু দ্যাট, ট্রাপিজিয়ামের কি থাকে, দুইটা প্যারালেল সাইড থাকে না। সো তাহলে দিস ইজ ওয়ান সাইড অ্যান্ড দিস ইজ দ্য আদার সাইড। ওকে, সো তাহলে দিজ আর দ্য টু সাইড। সো তাহলে এই সাইড আর এই সাইড, তো এখন এইটা কত, এই সাইড হলো 5 অ্যান্ড এই লম্বা সাইডটা কত, 15। সো তাহলে প্যারালেল দুইটা সাইড আমরা জানলাম, অ্যান্ড প্যারালেল দুইটা সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে আমরা কি বলি, হাইট। সো তাহলে একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। হ্যাঁ, সো তাহলে হাফ ইন্টু এ কত, 5, বি কত, 15। যে এ প্লাস বি, এ আর বি দুইটা কি কি, দ্য প্যারালেল সাইডস অফ আ প্যারালেল কি বলে, ট্রাপিজিয়াম। দেন এইচটা কি, 10। সো তাহলে এখানের জন্য কত আসে, 5 প্লাস 15 হলো 20। সো তাহলে 20/2 হলো 10। তো এখন 10 ইন্টু 10 করলে কত হবে, 10 ইন্টু 10 করলে পরে আবার 100। সো তাহলে ডিউরিং দিস টাইম আবার কতটুকু ডিস্টেন্স কাভার করলো, 100 মিটার ডিস্টেন্স কাভার করলো। সো তাহলে হোয়াট আর দ্য ইনফরমেশনস উই হ্যাভ এক্সট্রাক্টেড ফ্রম হিয়ার, দ্য ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ 5 মিটার পার সেকেন্ড, দ্য ফাইনাল ভেলোসিটি was 15 meter per second, the acceleration rate was 1 meter per second square, and the distance that was covered was 100 meter. All right, so tahole let's write it down. Okay, so now section C, which started from 30 second and ended at 40 second. Okay, so এখন এখানের মধ্যে কাজটা কি, the car started with 5 meter per second velocity and accelerated uniformly. Why uniformly? Because the graph was a straight line. Huh? So tahole and accelerated uniformly at 1 meter per second square and reached a final velocity of 15 meter per second. So tahole these were the information যে initial velocity, acceleration rate, final velocity এগুলো তো বললাম। দেন ডিস্টেন্স কতটুকু কভার করছে এই সময় ওই জিনিসটা বলে দেব। তো তাহলে কি, ডিউরিং দিস টাইম
ডিউরিং দিস টাইম কি হবে, ইট কাভার্ড আ ডিস্টেন্স অফ, it covered a distance of 100 meter. All right, so তাহলে ইনফরমেশনগুলি কি, ইনিশিয়াল স্টার্টিং ভেলোসিটি হলো 5, অ্যাসেলারেশনের রেট হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইনাল ভেলোসিটি হলো 15 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এই টাইমে 100 মিটার ডিস্টেন্স কভার করছে। ওকে, নাও লেটস গো ফর সেকশন ডি। সো এখন সেকশন সি এর ইনফরমেশনগুলি ইরেজ করে দেই। সো সেকশন সি এর ইনফরমেশনগুলি এখন ইরেজ করে দিলাম। ওকে, নাও উইথ সেকশন ডি লেটস সি এখানের মধ্যে কাজটা কি হচ্ছে। ওকে, সো দ্য সেকশন ডি স্টার্টস উইথ টাইম 40 সেকেন্ড। 40 সেকেন্ড টাইমে দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত, 15। সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো 15 অ্যান্ড শেষ হয়েছে 50 সেকেন্ডে। এই সময় ভেলোসিটিটা কত, 0। সো তাহলে ফাইনাল ভেলোসিটি ইজ 0। তা এখন এখানে আমাদের অ্যাসেলারেশনের ভ্যালুটা কত, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, লেটস সি, ভি হলো 0, ইউ হলো 15 আর টাইম কত, 10 সেকেন্ড। সো তাহলে দিস ইজ মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, minus 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো হোয়াট ডাজ দিস মাইনাস ইমপ্লাই, এই যে মাইনাসটা যে আসলো এটার মানে কি, এটার মানে হলো নেগেটিভ অ্যাসেলারেশন উইচ উই কল ডিসিলারেশন। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কিন্তু আমাদের দেখেও বোঝার কথা যে প্রথমে ভেলোসিটি বেশি ছিল, এরপরে যত টাইম যাচ্ছে ভেলোসিটি কি করতেছে, কমতেছে, উইচ মিনস দ্য কার ইজ ডিসিলারেটিং। ওকে, সো তাহলে গাড়িটা ডিসিলারেট করতেছে এই জায়গাটায়। তা এখন ডিসিলারেশনের রেটটা কি, কনস্ট্যান্ট। কিভাবে বুঝলাম কনস্ট্যান্ট, বিকজ দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন। ওকে, গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন, বাট এরকম ডাউনওয়ার্ড স্লোপ থাকা মানে কি, যে এরকম ডাউনওয়ার্ড স্লোপ থাকা মানে এটাকে আমরা কি বলি, নেগেটিভ স্লোপ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটা আসছে নেগেটিভ, উইচ ইমপ্লাইজ দ্যাট দ্য অ্যাসেলারেশন ইজ নেগেটিভ। তো অ্যাসেলারেশন নেগেটিভ মানে কি, গাড়ির ভেলোসিটিটা কমতেছে। ওকে, তো তাহলে ভালো কথা, আমরা কি কি ইনফরমেশন বের করলাম, স্টার্টিং টাইমে ভেলোসিটি ছিল 15, এন্ডিং টাইমে ভেলোসিটি হইল 0, অ্যান্ড গাড়িটা কি করছে, কনস্ট্যান্ট রেটে ডিসিলারেট করছে। কত রেটে ডিসিলারেট করছে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই রেটে ডিসিলারেট করছে। অলরাইট, সো তাহলে দিস ইজ দ্য ইনফরমেশন উই ইনিশিয়ালি গেট। নাও আমাদের একটা ইনফরমেশন বের করা বাকি, হোয়াটস দ্যাট, দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওখান থেকে আমরা কি ইনফরমেশন পাবো, from the area under the graph we will get information about the distance covered. So এখন এটা কি শেপ, this is a triangle. So তাহলে again we have to determine the area. So half into base into height. So half into base কত, এখানে টাইম কত, 10, and height কত, height হলো 15. So তাহলে এখানে 5. So তাহলে 15 into 5 করলে কত হয়, 15 into 5 করলে 75 মিটার। ওকে, সো তাহলে 15 into 5 করলে পরে কত হয়, 75 মিটার। সো তাহলে নাও উই নো অল দ্য ইনফরমেশন দ্যাট উই নিড ফর আওয়ার এক্সপ্লেনেশন। সো তাহলে আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। সেকশন ডি, ফ্রম 40 সেকেন্ড টু 50 সেকেন্ড। ওকে, 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের এখানে কি হবে, দ্য কার started with 15 meter per second velocity and decelerated uniformly to rest. So finally যে velocity 0 তে ফেরত আসছে ওইটাও বুঝাই দিলাম, and decelerated uniformly to rest at a rate of কত রেটে ডিসিলারেট করছে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমরা বলতেছি ডিসিলারেশন, এর জন্য আমরা আর কি করতেছি না, নেগেটিভ সাইন ইউজ করতেছি না। যদি আমরা বলতাম অ্যাসেলারেশন, তো তখন আমরা কি দিতাম, এখানে নেগেটিভ সাইনটা দিতাম, উইচ উড হ্যাভ ইমপ্লাইড যে অ্যাসেলারেশনটা নেগেটিভ, যার থেকে
রিডার বুঝতে পারতো কি যে ডিসেলারেশন হয়েছে। কিন্তু আমি যদি ডিরেক্টলি বলে দেই যে ডিসেলারেশনের কথা, সো তাহলে আমার আর নেগেটিভ সাইনটা ইনক্লুড করার দরকার নাই। ওকে, সো তাহলে ডিসেলারেটেড অ্যাট আ রেট অফ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে আমি কি কি ইনফরমেশন বললাম এখানে? ইনিশিয়াল ভেলোসিটি হলো 15, ডিসেলারেট করতেছে ইউনিফর্মলি, কিভাবে বুঝলাম? বিকজ দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন। দেন ফাইনাল ভেলোসিটি হয়েছে 0, ওইটা বললাম যে রেস্টে আসছে। ওকে, কত রেটে ডিসেলারেট করছে ওই রেটের ভ্যালুটা বলে দিলাম। নাও উই হ্যাভ টু স্টেট দ্য ডিস্টেন্স ইট হ্যাজ কাভার্ড। সো এখন ডিউরিং দিস টাইম it covered a distance of 75 meter. All right, during this time it covered a distance of 75 meter. So now আমরা কতটুকু ডিস্টেন্স কভার করছে ওই ইনফরমেশনটাও বলে দিলাম। অল রাইট, সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট ইনফরমেশন ফ্রম আ গ্রাফ অ্যান্ড অ্যাজ মাচ ডিটেইল অ্যাজ পসিবল। তোমার কাছে যত কিছু বের করা পসিবল সব কিছু বের করে তোমাকে বলতে বলছে। সো তাহলে আমরা এগুলো সবই করলাম। অল রাইট, নাও উই আর লেফট উইথ কোশ্চেন নাম্বার 3, যে ফ্রম ফিগার বি আবার কোথায়? ফিগার বি হলো এইটা, এই যে ফিগার বি। ওকে, সো একটা ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, সো হোয়াট ডু দে ওয়ান্ট আস টু ডু? ফ্রম ফিগার বি ক্যালকুলেট দ্য ডিস্টেন্স। স্পেসিফিক্যালি খেয়াল করো, তারা ডিস্টেন্স চাইছে, নট ডিসপ্লেসমেন্ট। তারা ডিসপ্লেসমেন্ট চায় না, তারা কি চাইছে? ডিস্টেন্স চাইছে। আমি দুইটাই ক্যালকুলেট করে দেখাবো ইন অর্ডার টু শো দ্য ডিস্টিংশন। ওকে, সো তাহলে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বোট বিটুইন দ্য টাইমস 40 to 60 minutes। 40 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত ডিস্টেন্সের ভ্যালুটা চাইছে। অল রাইট, নাও লেট মি ডু সামথিং, যে এখানের মধ্যে থেকে দেখো যে দিস ইজ দ্য 40 সেকেন্ড মার্ক, কি বলে 40 মিনিট মার্ক। এখন এই 40 মিনিটের এখানের মধ্যে দেখো যে 40 মিনিট থেকে 50 মিনিটের এই জায়গাটায় দিস এরিয়া, হ্যাঁ, দিস রেক্ট্যাঙ্গেল, দিস ইজ ইন দ্য নেগেটিভ অ্যাক্সিস। হ্যাঁ, নেগেটিভ অ্যাক্সিসে, অ্যান্ড ইয়েলো কালার দিয়ে এটা মার্ক করি। ওকে, সো 60 সেকেন্ড মার্কের এখানের মধ্যে দেখো এই এরিয়াটা কি পজিটিভ অ্যাক্সিসে। তো এখন নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাক্সিসের ডিফারেন্সিয়েশন আমরা বলছিলাম, কি বলছিলাম? যে নেগেটিভ অ্যাক্সিস মানে দ্য অবজেক্ট ইজ গোয়িং টুয়ার্ডস দ্য অরিজিনাল পজিশন অর টুয়ার্ডস দ্য কি রেফারেন্স পয়েন্ট, যে ইনিশিয়ালি যেখান থেকে শুরু করছে ওই জায়গায় ফেরত যাচ্ছে। ওকে, সো তাহলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাক্সিসে থাকা মানে কি? দে আর ট্রাভেলিং ইন ডিফারেন্ট ডিরেকশনস। সো ফার্স্ট অফ অল লেটস সি যে কী কী ইনফরমেশন এখান থেকে বের করতে পারতেছি। সো এখানে আমাদের ভেলোসিটির ভ্যালুটা কত, এই জায়গায় আমাদের ভেলোসিটির ভ্যালুটা কত, লেটস সি। এখানে আমাদের একটা ফ্লেক্সিবিলিটি আছে, আমরা এখানে জুম করে দেখতে পারি। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো বেসিক কাজটা কি, যে এটা হলো -0.1, এটা হলো -0.2। এখন মাঝখানে কয়টা ডিভিশন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো তার মানে 20টা ডিভিশনে, হ্যাঁ 20টা ডিভিশনে 0.1 নাকি? যে 0.1 থেকে 0.2তে গেছে মানে কত? 0.1-এর ডিফারেন্স না? সো তাহলে 20টা ডিফারেন্সে 20টা ডিভিশনে 0.1। তো তার মানে একটা ডিভিশনে কতটুকু রিপ্রেজেন্ট হয়? 0.1 ডিভাইডেড বাই 20। ওকে, সো তাহলে উই উইল নিড দিস ইনফরমেশন ওভার হিয়ার, যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। সো তাহলে 10 ঘর নিচে গেছে। হ্যাঁ, যে 0.2 থেকে 10 ঘর নিচে গেছে। সো তাহলে এক ডিভিশনে এইটা, সো তাহলে 10 ডিভিশনে কত হবে? 10 ডিভিশনে 10 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 20। সো দিস উইল গিভ আস 0.05। সো তাহলে দিস ইজ -0.25 মিটার পার সেকেন্ড।
ওকে, সো তাহলে দিস ইজ মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ ভ্যালোসিটি যেটা আমরা বের করলাম। নাও ভ্যালোসিটির ভ্যালুটা বের করছি ভালো কথা। অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইম? 40 মিনিট থেকে 50 মিনিট। সো তাহলে টাইম কত? 10 মিনিটস। সো উই ক্যান ডিটারমাইন দ্য এরিয়ার ভ্যালুটা কত আসে? 0.25 হলো ভ্যালোসিটির ভ্যালু, আর এখানে 10 মিনিট। এখন মিনিট থেকে কিসে কনভার্ট করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো তাহলে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য মাল্টিপ্লাইড বাই 60, রাইট? সো তাহলে এখানের জন্য কত আসে? 0.25 টাইমস 10 টাইমস 60। সো দিস গিভস আস 150 মিটার। হ্যাঁ, দিস গিভস আস 150 মিটার। নাও ফর দ্য ইয়েলো পার্ট, যেটা আমরা ইয়েলো কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানের জন্য, ও সরি উই ডিড আ ভেরি ব্যাড মিস্টেক। এখানের মধ্যে আমাদের টাইমটা 10 মিনিট না, ভেরি সরি, এখানের মধ্যে এটা হলো 48। সো তাহলে টাইম হলো 8 মিনিটস। ভেরি সরি। সো এখন এখানে টাইম হলো 8 মিনিটস, 50তে যায় নাই। ওকে, সো তাহলে এখানের জন্য কত আসে? 120 মিটার। ওকে, এখানের জন্য ডিস্টেন্স আসে 120 মিটার। সো আই ওয়াজ রং ওভার দেয়ার। নাও ফর হিয়ার, যে এখানে 48 মিনিট থেকে শুরু, 60 মিনিটে শেষ। ওকে, অ্যান্ড এখানের মধ্যে হাইটের ভ্যালুটা কত? লেটস ফাইন্ড আউট। যে এখানের জন্য আবার দিস ইজ 0.1। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো তাহলে 13.75 এরকম আসে। হ্যাঁ, যে 13.75 এরকম একটা। সো তাহলে একটা ডিভিশনে কত ছিল? একটা ডিভিশনে 0.1/20। সো তাহলে 13.75 ডিভিশনে কত হয়? 13.75 ডিভিশনে কত হয়? 0.1/20 ইন্টু 13.75. So let's see, 0.1/20 times 13.75. So this gives us 0.06875. হ্যাঁ, 0.06875। সো তার মানে কি এটা কত হবে? সো দিস উইল বি 0.1 প্লাস 0.06875। সো তাহলে দিস উইল বি 1 পয়েন্ট, কি বলে 1 পয়েন্ট না, 0.1685। ওকে, 0.16875. So this is the value of velocity. So এখন ভ্যালোসিটির ভ্যালু কত? 0. এটা গ্রিডের বাইরে লিখি। আচ্ছা, লেটস ইউজ গ্রিন কালার। 0.16875. This is the value of velocity and the time 48 থেকে 60। সো তার মানে 12 মিনিটস। সো তাহলে 12 টাইমস 60, যে 12 টাইমস 60 কেন করলাম? মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করলাম। ওকে, সো তাহলে 0.1675 টাইমস 12 টাইমস 60। সো দিস গিভস আস 121.5 মিটার। ওকে, দিস গিভস আস 121.5 মিটার এরকম। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ইনফরমেশন দ্যাট উই গট ফ্রম হিয়ার। তো তাহলে এখানের জন্য আমাদের দুইটার সেপারেট ডিস্টেন্স আমরা কি করব? অ্যাড করব। সো তাহলে এখানে 120 আর এখানে কত? 121.5। ওকে, সো তাহলে 120 প্লাস 121.5, এই দুইটা প্লাস করলে পরে কত হয়? এই দুইটা প্লাস করলে পরে ওভারঅল আসে 241.5 মিটার। ওকে, এই দুইটা ওভারঅল প্লাস করলে কত হবে? 241.5 মিটার। অ্যান্ড এইখানে তোমরা জিনিসটা যদি এরকম জুম করে দেখো,
এটা একদম পুরো মিড পয়েন্টে যে আছে এটা আমাদের একদম এক্স্যাক্টলি বলা পসিবল না, যে গ্রাফ লাইনটা অনেক ব্রড, তো যে এই লাইনটা অনেক মোটা, তো এর জন্য এটা আমাদের আরবিট্রারি একটু বেশি বা কম এরকম আসতে পারে। ওকে, এখানের মধ্যে তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, হ্যাঁ অ্যাকচুয়াল অ্যান্সার যেটা তোমরা অ্যান্সার শিটে পাবা, দ্যাট উইল বি 240 মিটার। ওকে, সো তাহলে ইফ উই কনভার্টেড ইনটু টু সিগনিফিক্যান্ট ফিগার, যা আমাদের গিভেন ইনফরমেশন কত, গিভেন ইনফরমেশনগুলো যত সিগনিফিক্যান্ট ফিগারে আছে, ফাইনাল অ্যান্সার যদি তত সিগনিফিক্যান্ট ফিগারে নেই, সো তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসছে কত, আমাদের ফাইনাল অ্যান্সার আসছে 241.5 মিটার। বাট ইফ উই কনভার্টেড ইনটু গিভেন ইনফরমেশন, যে টু সিগনিফিক্যান্ট ফিগারে কনভার্ট করি, সো তাহলে এটা কত আসে, 240 মিটারই আসে। ওকে, সো তাহলে দিস অ্যান্সার উইল নট বি আ প্রবলেম। অলরাইট, সো তাহলে দিস ওয়ার দ্য থিংস দ্যাট উই হ্যাড টু ক্যালকুলেট ফর কোশ্চেন নাম্বার 3। এটা আমরা মেইন নোটপ্যাডে লিখলাম না, এখানের মধ্যে ক্যালকুলেশন করে দেখাই দিছি। ওকে, সো আমি বলতেছিলাম যে দিস ওয়াজ অ্যাবাউট ডিস্টেন্স, বাট হোয়াট ইফ তারা আমাদের কাছে ডিসপ্লেসমেন্ট চাইতো, হ্যাঁ হোয়াট ইফ তারা আমাদের কাছে ডিসপ্লেসমেন্ট চাইতো, তখন আমাদের কি হইতো, যে মোর অর লেস দিস টু ডিস্টেন্সেস উড হ্যাভ বিন ইকুয়াল বাট ইন দ্য অপোজিট ডিরেকশন। সো তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট কত হইতো, দ্য ওভারঅল ডিসপ্লেসমেন্ট উড হ্যাভ কাম আউট টু বি 0 মিটার, অর ফর ইন আওয়ার কেস 1.5 মিটার আসতো। ওকে, 1.5 মিটার পজিটিভ ভ্যালু আসতো। ঠিক আছে, সো তাহলে দিস ওয়াজ অ্যাবাউট দ্য চেক পয়েন্ট কোয়েশ্চেন্স অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন চ্যাপ্টার। দেন আমরা এখন কি দেখব, উই উইল লুক অ্যাট দ্য গ্রাফ ফর আ বাউন্সিং বল। ওকে, কোশ্চেন নাম্বার 3, সরি কোশ্চেন নাম্বার 3 done on the book. Okay, now for the bouncing ball, this is very critical and very important for understanding. All right, so let's start. Bouncing ball. Okay, so let's begin. তো এখন এখানের মধ্যে কাজটা কি, তোমাদেরকে ফার্স্টে আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা অলরেডি ড্র করে দিছিলাম, তাই তো। উই উইল ফলো আ সার্টেন থিং, যেন তোমাদের লেটস রিমুভ দিস, this one, and this one. Okay, now this is the displacement time graph, this is the velocity time graph, and this is the acceleration time graph. Okay, so তাহলে এই গ্রাফগুলা, this is the displacement time graph, displacement time graph, this is the velocity time graph, and this is the acceleration time graph. This is the acceleration time graph. Now এখানের মধ্যে কাজটা কি, তোমাদেরকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আমি ড্র করে দিছিলাম এরকম, দেন দিস ওয়াজ আ সার্টেন ইম্প্যাক্ট টাইম, দেন বাউন্স ব্যাক করে আর একটু কম হাইটে উঠলো, দেন অ্যাগেইন এরকম, সরি ইম্প্যাক্ট টাইমটা এখানে বড় হয়ে গেছে, ইম্প্যাক্ট টাইম উইল বি মোর অর লেস দ্য সেম, দেন আর একটু কম হাইটে উঠলো, ওকে, দেন অ্যাগেইন আর একটু কম হাইটে। সো দিস ইজ হাউ থিংস গো। এইটা না করে আমরা একটু ব্রড একটা টাইম নিয়ে করি, তাহলে যেন আমাদের প্যাটার্নটা দেখতে ইজি হয়। সো ফর দ্য ফার্স্ট বাউন্স দিস, ফর দ্য সেকেন্ড বাউন্স এটা, সরি
this, then for the third bounce আরেকটু কম height, then for the fourth bounce আরেকটু কম height. All right, so this is how the graphs were. এখন তোমাদেরকে বলছিলাম যে এগুলার করেসপন্ডিং কি করতে, এগুলার করেসপন্ডিং velocity and acceleration time graphs গুলি ড্র করতে. Now we have to select some critical points যে this is the time, হ্যাঁ, যে this is the time when the ball hit the ground. Okay, this is the time when the ball hit the ground. This is the time when the ball hit the ground, and this is the time when the ball left the ground. Okay, তোমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া থাকলে ওখান থেকে ভেলোসিটি টাইম গ্রাফ কীভাবে ড্র করব, ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া থাকলে পরে ওখান থেকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর অ্যাসেলারেশন টাইম গ্রাফ কীভাবে ড্র করব, এই প্রসেসটা তোমাদেরকে এখন ডিটেইলড ওয়েতে দেখানো হবে. পরেও আরেকটা আমি একটা গ্রাফের ওয়ার্কশপের মতো করাবো, ওখানের মধ্যে আরও ডিটেইল ওয়েতে এই জিনিসটা কাভার করব, সো দ্যাট তোমাদের জীবনেও এই জিনিসটা নিয়ে আর কখনো ভুল না হয়. ওকে, সো আমি ইম্প্যাক্ট টাইমগুলোকে এখানে মার্ক করে রাখতেছি. অলরাইট, you will always have to follow this pattern. This is the most easiest pattern and most logical, যে একদম কোনো মুখস্থ ছাড়া ইজিলি তুমি ব্যাপারগুলা এঁকে ফেলতে পারবা. ওকে, যে কোনো সিচুয়েশনের জন্য একটা গ্রাফ জানা থাকলেই বাকি সব গ্রাফ এঁকে ফেলা যায়. ওকে, আর কোনো একটা সিচুয়েশন তোমার যদি নিজের একটা পারসেপশন থাকে আর নিজে যদি ওইটা নিয়ে ভালো একটা আইডিয়া রাখো মাথায়, সো তাহলে ইজিলি ওই জিনিসটা নিয়ে তুমি গ্রাফ আঁকতে পারবা. অ্যান্ড গ্রাফ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু কনভে ইনফরমেশন, যে অনেক অল্প জায়গায় অনেক কিছু ইনফরমেশন আমরা বলে দিতে পারি. একটু আগে যে দেখলে না ভেলোসিটি টাইম গ্রাফে, এতটুকু একটা ভেলোসিটি টাইম গ্রাফে কত কত ইনফরমেশন আমরা বলে দিলাম, তাই না? তা এখন এখানের মধ্যে দিজ আর দ্য পজিশনস. নাও লেট মি চেঞ্জ দ্য পেন কালার অ্যান্ড চেঞ্জ করে আমি গ্রিন কালারে নিলাম. এইটা নিছি আরেকটা রিজনে, যে এখানে এই যে দিস ইজ দ্য হোয়াট ম্যাক্সিমাম হাইট, রাইট? দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট. দিস ইজ আ স্পেশাল পয়েন্ট, যে ম্যাক্সিমাম হাইট, অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি কত হবে? 0 হবে না? অ্যাট ম্যাক্সিমাম হাইট দ্য ভেলোসিটি উইল বি 0. সো তাহলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার গ্রাফ. ওকে, at maximum height the velocity will be 0. সো তাহলে আমরা ম্যাক্সিমাম হাইটের পজিশনগুলো মার্ক করে রাখতেছি. এই ব্রোকেন লাইনগুলি কেন দিচ্ছি? সো তাহলে সেম টাইম যেন আমরা কি করতে পারি, অ্যাসেলারেশন টাইম গ্রাফ আর ভেলোসিটি টাইম গ্রাফের জন্য মেনটেন করতে পারি. ওকে, আমাদের জন্য গ্রাফটা সিনক্রোনাইজ থাকে, যে সবগুলা টাইমিং যেন সেম থাকে, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের পজিশন যখন এরকম আর শেপ যখন এরকম তখন ভেলোসিটি টাইম গ্রাফ দেখতে কেমন হবে. ওকে, সো দিস ইজ হাউ উই ডু থিংস. ওকে, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যানাদার, যে প্রথমে তো ইনিশিয়ালে যে আমরা ড্রপ করব, ড্রপ করতে সময় তো ওখানে কি থাকবে, ইনিশিয়ালি সে ম্যাক্সিমাম হাইটে থাকবে, তাই তো? ইনিশিয়ালি ইট উইল বি অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট. সো তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট. সো এখন এখানের মধ্যে এগুলা গেল, আমরা আমাদের ইম্পর্টেন্ট পজিশনগুলোকে মার্ক করে ফেলছি. নাও উই আর ডান উইথ দ্যাট. এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হলো, দেখো, আই উইল ইউজ ব্লু কালার নাও টু ইন্ডিকেট সাম আদার পজিশনস. নাও ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট. ওকে, অ্যান্ড এখানের জন্য আমাদের ফার্স্ট অফ অল উই ইন্ডিকেটেড আ ডিরেকশন, যে ডিরেকশনের কনভেনশন কি বলছিলাম, যে ডাউনওয়ার্ডস উইল বি নেগেটিভ, আপওয়ার্ড ডিরেকশন উইল বি কনসিডার্ড টু বি পজিটিভ. ওকে, সো ওয়াই ইজ ডিসপ্লেসমেন্ট অলওয়েজ অন দ্য পজিটিভ অ্যাক্সিস? বিকজ উই টুক দ্য গ্রাউন্ড লেভেল, হ্যাঁ,
যে উই টুক দ্য গ্রাউন্ড লেভেল অ্যাজ দ্য রেফারেন্স। সো গ্রাউন্ড লেভেলের উপরে থাকলে যে বলটা তো কখনো গ্রাউন্ড লেভেলের নিচে যাচ্ছে না, যাচ্ছে দ্য বল ইজ অলওয়েজ অ্যাবাভ দ্য গ্রাউন্ড লেভেল। সো তাহলে বেশির চেয়ে বেশি সে গ্রাউন্ড লেভেলে আসতেছে। সো গ্রাউন্ড লেভেলে যখন আসে তখন তার ডিসপ্লেসমেন্ট কত? 0। গ্রাউন্ড লেভেলে যখন আসে তখন তার ডিসপ্লেসমেন্ট 0 অ্যান্ড এনি টাইম আদার দ্যান দ্যাট সে গ্রাউন্ডের উপরেই বাউন্স করতেছে। সো তাহলে দ্য ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ পজিটিভ। নাও এখানের মধ্যে ব্যাপারটা দেখো, ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড টু সি, আমি এখানে ট্যানজেন্টগুলি ড্র করে দেখাচ্ছি সো দ্যাট তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা স্কেল লাগবে না এটার জন্য, আমি হাত দিয়ে দেখাতে পারি। সো লেটস সি হোয়াট আই এম ডুইং। ফার্স্ট অফ অল এই পজিশনটায় আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, দ্য ট্যানজেন্ট ইজ আ হরাইজন্টাল লাইন। এখন একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের, হ্যাঁ, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কী দেয়? একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে ভেলোসিটি দেয়। সো এখন আমি যে ট্যানজেন্টটা ড্র করলাম, দ্য ট্যানজেন্ট ইজ হরাইজন্টাল। সো একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত? এটা তো এখন জেনারেল নলেজের মতো হয়ে গেছে যে একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত? 0। সো তাহলে দ্য ভ্যালু অফ ভেলোসিটি উইল বি 0। ওকে, অ্যান্ড এটা আরেকভাবেও বলা যায় যে অ্যাট ম্যাক্সিমাম হাইট দ্য ভেলোসিটি ইজ 0, আর ইনিশিয়ালি বলটাকে ড্রপ করতেছি, সো ড্রপ করতে সময় ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0 হবে। সো এনিওয়ে ইউ ক্যান এক্সপ্লেন দিস পজিশন। নাও তুমি এইরকম একটা পজিশনে আসো, এইখানে যদি তুমি ট্যানজেন্টটা ড্র করো, দিস ট্যানজেন্ট ইজ হ্যাজ আ সার্টেন গ্রেডিয়েন্ট, বাট এটার স্লোপটা কি? পজিটিভ স্লোপ নাকি নেগেটিভ স্লোপ? দিস হ্যাজ আ নেগেটিভ স্লোপ। ওয়াই ইজ দ্যাট? বিকজ the ball is moving in the downward direction and we consider the downward direction to be negative. এখন আমি যদি আরেকটু পরে এমন একটা জায়গায় ট্যানজেন্ট ড্র করে, দিস ট্যানজেন্ট হ্যাজ a more steeper gradient but still it is in the negative direction. Okay, but still it is in the negative direction. সো তাহলে এটা হলো ব্যাপার। সো এখন এরকম করতে করতে জাস্ট বিফোর বাউন্স, যে বাউন্স যখন করতেছে এই সময় তার গ্রেডিয়েন্টের স্টিফনেসটা কি? ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম নেগেটিভ। সো তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, লেট মি ইউজ দ্য স্কেল রাইট নাও। হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, দ্য ভেলোসিটি, the velocity is increasing in the negative direction. Okay, the velocity is increasing in the negative direction and maximum negative কখন হয়েছে? জাস্ট when bouncing. ওকে, বাউন্স করতে সময় জাস্ট তখন তার কি হয়েছে? ভেলোসিটিটা নেগেটিভ ম্যাক্সিমাম হয়েছে। ওকে, নাও এখন আমাদের একটা পজিশন, এইখানে আমরা এই ইম্প্যাক্ট টাইমের পজিশনটায় আসবো একটু পর। ওকে, আমরা একটু পরে ওখানের মধ্যে আসবো আবার। নাও লেটস অ্যাগেন ড্র সাম ট্যানজেন্টস ওভার হিয়ার। তো এইখানে আমি যদি ট্যানজেন্টটা ড্র করি, দিস ট্যানজেন্ট ইজ ম্যাক্সিমাম পজিটিভ, না? যে দিস ট্যানজেন্ট, আমি এই ট্যানজেন্টটা এখন নতুন একটা কালার দিয়ে ড্র করি। ওকে, ডিফারেন্ট একটা কালার দিয়ে ড্র করি সো দ্যাট ইট উইল মেক সেন্স। ওকে, নাও দিস ইয়েলো কালার ট্যানজেন্ট, এখানের মধ্যে দেখলাম মাত্র যে জাস্ট ওয়েন লিভিং দ্য গ্রাউন্ড দ্য ট্যানজেন্ট হ্যাজ আ পজিটিভ গ্রেডিয়েন্ট রাইট নাও। ওকে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ গ্রেডিয়েন্ট নিয়ে কেউ যদি এখনও কনফিউজ থাকো, এখানের মধ্যে পাশে দেখাচ্ছি, দেখো দিস ইজ কল্ড পজিটিভ স্লোপ অ্যান্ড দিস ইজ কল্ড নেগেটিভ স্লোপ। ওকে, সো তাহলে এই ট্যানজেন্টটাই কি? দ্য ইয়েলো ট্যানজেন্ট দ্যাট আই হ্যাভ জাস্ট ড্রন, ওটাতে কি পজিটিভ ট্যানজেন্ট শো করতেছে and the gradient is also maximum. So তাহলে this will mean the velocity is maximum positive. Okay, the velocity is maximum positive. Then আমি যদি এরপরে এখানে tangent draw করি, the slope is positive but the gradient has become shallow. হ্যাঁ, গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে? শ্যালো হয়ে গেছে, which means ভেলোসিটির ভ্যালুটা পজিটিভ ডিরেকশনে আছে, which means the ball is moving upward but the velocity is decreasing. ওকে, দেন এখানে যদি ড্র করি আরও ডিক্রিজ করছে, দেন একদম ম্যাক্সিমাম হাইটে যদি আমি ড্র করি, দেন ইট গিভস আ হরাইজন্টাল লাইন, হুইচ মিনস হরাইজন্টাল একটা ট্যানজেন্ট মানে কি? হরাইজন্টাল একটা ট্যানজেন্ট মানে তার গ্রেডিয়েন্টের ভ্যালু কত? 0। হ্যাঁ, হরাইজন্টাল একটা ট্যানজেন্ট মানে তার গ্রেডিয়েন্টের ভ্যালু 0, হুইচ মিনস ভেলোসিটি কত হবে? 0 হবে। সো উই উইল কাম ব্যাক টু দ্যাট। নাও এখানের মধ্যে আমরা ভেলোসিটির গ্রাফটা একটু ড্র করি। ওকে,
সো ইন দিস পজিশন, যে রেড কালার দিয়ে যে এই পজিশনটায় আমার ভেলোসিটির ভ্যালুটা কি হবে? পজিটিভ ম্যাক্সিমাম। ওকে, দিস ইজ পজিটিভ ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাজ টাইম ইজ পাসিং তার ভ্যালোসিটিটা কমতেছে অ্যান্ড এই সময় এই যে ম্যাক্সিমাম হাইটে এই টাইমটায় তার ভ্যালোসিটি কত হয়েছে? এই টাইমটায় তার ভ্যালোসিটি হয়েছে কত? 0। হ্যাঁ, এই টাইমটায় তার ভ্যালোসিটি হয়েছে 0। সো তাহলে নাও we will draw the graph. Okay, now we will draw the graph. এই পয়েন্টটা এখান থেকে মুছে, so this is our graph. All right, so তাহলে this is our graph যে ভেলোসিটির ভ্যালুটা এখানে ছিল পজিটিভ ম্যাক্সিমাম, সরি এখানে ছিল পজিটিভ ম্যাক্সিমাম, দেন এটা ডিক্রিজ করতে করতে কত হয়েছে? 0। দেন এরপরে ইফ উই কিপ অন অ্যাডিং দ্য ট্যানজেন্টস, যে এরপরে আবার কি ট্যানজেন্টটা শ্যালো কিন্তু নেগেটিভ ডিরেকশানে, দেন ট্যানজেন্টের স্টিপনেসটা বাড়তেছে, দেন জাস্ট ওয়েন বাউন্সিং, যে জাস্ট গ্রাউন্ডে হিট করার একটু আগে তার গ্রেডিয়েন্টটা কি নেগেটিভ ম্যাক্সিমাম। সো তাহলে এই যে আমরা ফার্স্ট এই যে এইটার জন্য আমরা যেরকম একটা শেপ পাইছি যে ডাউনওয়ার্ড এরকম যে লাইন, সো এরকম সেম ওয়েতে এখানের মধ্যেও আসবে। ওকে, সো তাহলে ইন দ্য সেম ওয়ে এখানের মধ্যে আমাদের কাজটা কি? লেটস ড্র আওয়ার গ্রাফ। সো এইভাবে করে কন্টিনিউ করলে দেন সে ফাইনালি কি করলো? এই জায়গায় এসে হিট করলো। হ্যাঁ, সে ফাইনালি এখানে এসে হিট করলো। না হোয়াট অ্যাবাউট দিস টাইম? এই যে এই টাইমটায়, এই ইম্প্যাক্ট টাইমটায় কি হয়েছে? ভেলোসিটি তো ছিল ডাউনওয়ার্ড, হ্যাঁ, যে ভেলোসিটি ছিল এখানে কি দিস ভেলোসিটি ওয়াজ নেগেটিভ অ্যান্ড আফটার লিভিং দ্য গ্রাউন্ড দ্য ভেলোসিটি বিকেম পজিটিভ। সো হোয়াট হ্যাপেন ইন বিটুইন দিস টাইম? যে গ্রাউন্ডে কন্ট্যাক্টে আসার পর ব্যাপারটা কি হয়েছে? তোমরা এটা এনার্জি চ্যাপ্টারেও পড়ছো, ও লেভেলসে আবার পড়বা, যে এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল ওয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং ডাউনওয়ার্ডস তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কমতেছে। ওকে, তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কমতেছে অ্যান্ড তার কাইনেটিক এনার্জি বাড়তেছে। সো অ্যাজ ইট ইজ মুভিং ডাউন দ্য জিপিই ইজ গেটিং কনভার্টেড টু কেই। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স ওয়েন ইট হিটস দ্য গ্রাউন্ড? সে কী করতেছে? গ্রাউন্ডে একটা ইম্প্যাক্ট ফোর্স দিচ্ছে। সো ওখানে কিছু তো হিট অ্যান্ড সাউন্ড হিসেবে লস হইল এনার্জি, ওইটা তো হয়েছে, কিন্তু ইফ ইউ অবজার্ভ ভেরি ক্লোজলি দ্য বল ডিফর্মস। ওকে, তুমি যদি কোনো একটা টেনিস বল এরকম বাউন্সের একটা স্লো মোশন ভিডিও করো, ইউ উইল সি যে দ্য বল ডিফর্মস, যে ফার্স্টে বলটা প্রথমে এরকম চ্যাপটা হয়, দেন আবার ইট রিগেইনস ইটস অরিজিনাল শেপ। সো ওয়েন ইট ডিফর্মস তখন কি হচ্ছে? দ্য কাইনেটিক এনার্জি ইজ গেটিং কনভার্টেড টু ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ওকে, যে ওয়েন দ্য বল হিটস দ্য গ্রাউন্ড ওইটা কি হচ্ছে? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে, দেন অ্যাগেইন ওই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা আবার কিসে কনভার্ট হচ্ছে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে দেন ওইটাকে উপরের দিকে মুভ করাচ্ছে। অ্যান্ড দেয়ার্স অ্যানাদার ওয়ে টু এক্সপ্লেন দ্যাট সিচুয়েশন। কি ওয়ে? যে তোমরা কি জানো যে ফার্স্টে বলটা তো ফ্রিলি ফল করতেছিল, সো তাহলে দ্য অনলি ফোর্স দ্যাট ওয়াজ অ্যাক্টিং অন দ্য বল ওয়াজ গ্র্যাভিটি, তাই তো? যে ইনিশিয়ালি দ্য বল ওয়াজ ফলিং ফ্রিলি ডিউ টু গ্র্যাভিটি, জাস্ট ওয়েন ইট হিট দ্য গ্রাউন্ডে হিট করার পর একটা তো ফোর্স আসা শুরু করছে। কি ফোর্স? গ্রাউন্ডে হিট করার পর একটা ফোর্স আসা শুরু করছে, দ্যাট ইজ নর্মাল রিয়াকশন ফোর্স অফ দ্য গ্রাউন্ড। হ্যাঁ, দ্যাট ইজ নর্মাল রিয়াকশন ফোর্স অফ দ্য গ্রাউন্ড। নাও এই নর্মাল রিয়াকশন ফোর্স অফ দ্য গ্রাউন্ড কী করতেছে? দ্য ওয়েট অফ দ্য বল ইজ ডাউনওয়ার্ডস বাট দ্য নর্মাল রিয়াকশন ফোর্স ইজ অ্যাক্টিং আপওয়ার্ডস। এখানের মধ্যে ব্যাপারটা এঁকে দেখাই, যে when it hit the ground the weight is downward but the normal reaction force is upward. and normal reaction force এর অ্যারোটা দেখছো লম্বা দিছি, there is a reason. নর্মালি বলটা এরকম রেস্টে আছে তখন ওয়েট অ্যান্ড নর্মাল রিয়াকশন ফোর্স সমান সমান, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট যখন একটা কিছু বাউন্স করতেছে আর তুমি যখন লাফ দাও, হ্যাঁ, তুমি যখন নাকি জাম্প করো, হোয়াট ইউ ডু? তুমি যদি নর্মালি দাঁড়ায় থাকো, তোমার ওয়েট আর নর্মাল রিয়াকশন ফোর্স একজন আরেকজনকে ব্যালেন্স করে দেয়, সো তাহলে ইউ আর নট বিং এবল টু জাম্প। এখন ইন অর্ডার টু জাম্প তোমার কি করা লাগতেছে? ইউ হ্যাভ টু গিভ অ্যান এক্সট্রা পুশ অন দ্য গ্রাউন্ড। ওকে,
ইউ হ্যাভ টু গিভ অ্যান এক্সট্রা পুশ অন দ্য গ্রাউন্ড ডাউনওয়ার্ড। সো তাহলে যেন গ্রাউন্ড তোমাকে কি করে, আপওয়ার্ড একটা ফোর্স দেয়। হ্যাঁ, গ্রাউন্ড তোমাকে আপওয়ার্ড একটা ফোর্স দেয়, দ্যাট ফোর্স মাস্ট বি গ্রেটার দ্যান ইয়োর ওয়েট। যে ইনিশিয়ালি তুমি তো রেস্টে আসো, সো তাহলে ইন অর্ডার টু জাম্প আপ তোমার কি করতে হবে, দ্য বডি মাস্ট এক্সপিরিয়েন্স অ্যান আনব্যালেন্সড ফোর্স। কোনো আনব্যালেন্সড ফোর্স এক্সপিরিয়েন্স না করলে নিউটনস ফার্স্ট ল কী বলে, যে অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট টেন্ডস টু স্টে অ্যাট রেস্ট অ্যান্ড অ্যান অবজেক্ট ইন মোশন টেন্ডস টু স্টে ইন কনস্ট্যান্ট মোশন আনটিল অর আনলেস দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন ইট। সো তাহলে যতক্ষণ না পর্যন্ত তোমার বডির উপর কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করবে, ততক্ষণ পর্যন্ত তুমি যেই টাইপের মোশন দেখাচ্ছিলা ওইটাই দেখাইতে থাকবা, তাই তো? তো তাহলে এখানের জন্য কাজটা কি হয়, যে ওয়েন দ্য বল হিটস দ্য গ্রাউন্ড, তার তো ওয়েটের সমান ফোর্স তো সে দিতেছেই, প্লাস সে এক্সট্রা একটা ফোর্স কি দিতেছে, একটা ভেলোসিটি নিয়ে সে নিচে নামলো না। সো তাহলে সে কি করতেছে, একটা ইম্প্যাক্ট ফোর্স এক্সার্ট করতেছে ডাউনওয়ার্ড। সো তাহলে দ্য গ্রাউন্ড উইল এক্সার্ট আ নর্মাল রিয়াকশন ফোর্স দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য ওয়েট। সো তাহলে ইনিশিয়ালি কাজটা কি, ইনিশিয়ালি কাজটা হলো এরকম, যে দ্য ওয়েট ইজ ডাউনওয়ার্ড অ্যান্ড দ্য নর্মাল রিয়াকশন ফোর্স ইজ আপওয়ার্ড। সো এখানের মধ্যে কাজটা কি, ভেলোসিটি নিচের দিকে, কিন্তু আনব্যালেন্সড ফোর্স কোন দিকে, আনব্যালেন্সড ফোর্স হলো আপওয়ার্ড। ওকে, ভেলোসিটি নিচে কিন্তু আনব্যালেন্সড ফোর্স উপরে, মানে অ্যাসেলারেশন উপরে। ওকে, অ্যাসেলারেশন তো আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশনই ফলো করে। সো তাহলে ডিউরিং বাউন্স হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যে তোমার ভেলোসিটি ইনিশিয়ালি আছে ডাউনওয়ার্ড, এই যে তোমার ভেলোসিটিটা ইনিশিয়ালি আছে ডাউনওয়ার্ড। নাও হোয়াট হ্যাপেন্স, সিন্স দ্য নর্মাল রিয়াকশন ফোর্স ইজ গ্রেটার দ্যান ওয়েট, তো তখন কি হবে, অ্যাসেলারেশন আর ভেলোসিটির ডিরেকশন হলো উল্টা। হ্যাঁ, যে অ্যাসেলারেশন আর ভেলোসিটির ডিরেকশন হলো উল্টা, তো অ্যাসেলারেশন আর ভেলোসিটির ডিরেকশন যদি উল্টা হয় তখন কি হবে, অবজেক্টটা ডিসিলারেট করবে, উইচ মিনস দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ। সো তাহলে দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ, দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, দ্য ভেলোসিটি উইল ডিক্রিজ টু জিরো। দেন সে কী করবে, দেন ওয়েন দ্য ভেলোসিটি বিকেম জিরো, তখন কি নর্মাল রিয়াকশন ফোর্স চলে গেছে, তখনও কিন্তু নর্মাল রিয়াকশন ফোর্সটা আছে। সো তাহলে আফটার দ্যাট যে ওয়েট এখনও নিচে, নর্মাল রিয়াকশন ফোর্স এখনও উপরে, অ্যান্ড ইট ইজ স্টিল গ্রেটার দ্যান ওয়েট। হ্যাঁ, সো ভেলোসিটি ইজ জিরো, যে সে এখন গ্রাউন্ডের সাথে হিট করে কি করছে, রেস্টে আসছে, বাট স্টিল দ্য নর্মাল রিয়াকশন ফোর্স ইজ গ্রেটার দ্যান ওয়েট। সো তাহলে এখন ভেলোসিটি যখন জিরো, এখন যেই দিকে আনব্যালেন্সড ফোর্স পাবে ওই দিকে সে কী করবে, অ্যাসেলারেট করবে। সো তাহলে সে এখন আপওয়ার্ড ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স পাচ্ছে, সো তাহলে সে কী করবে, আপওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করবে, অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশনে একটা ভেলোসিটি গেইন করলো। অ্যান্ড আফটার ইট রিচ আ সার্টেন ভেলোসিটি, তখন সে কী করলো, গ্রাউন্ডের থেকে কন্ট্যাক্ট ছুটে গেছে। সো গ্রাউন্ডের থেকে যদি কন্ট্যাক্ট ছুটে যায়, হ্যাঁ, when the contact with the ground is lost, when the contact with the ground is lost, তখন কি হবে, there is no normal reaction force, there is no normal reaction force, so what happens, normal reaction force না থাকলে the only force acting on the body will be weight. হ্যাঁ, the only force acting on the body will be weight. so তাহলে ভেলোসিটি হলো আপওয়ার্ড, কিন্তু একটাই ফোর্স আছে, সো তার মানে আনব্যালেন্সড ফোর্স কোন দিকে, ডাউনওয়ার্ড। সো তাহলে ভেলোসিটি আপওয়ার্ড, যে বলটা উপরে যাচ্ছে, কিন্তু অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে, নিচে। সো তাহলে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট হলে এখন আবার কি করবে, বলটা ডিসিলারেট করবে। সো তাহলে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, এই যে সে এই ভেলোসিটি থেকে আপওয়ার্ড মুভ করা শুরু করলো, যত উপরে যাচ্ছে তত তার ভেলোসিটি কমতেছে, কমতে এখানে সে কী করলো, রেস্টে আসলো। এই যে ম্যাক্সিমাম হাইটে সে কী করলো, রেস্টে আসলো। ম্যাক্সিমাম হাইট ইজ ম্যাক্সিমাম হাইট ফর আ রিজন, কেন, বিকজ তার ভেলোসিটি জিরো হয়ে গেছে, মানে কি সে আর ফার্দার উপরে উঠতে পারবে না। তো তার মানে কি সে এই হাইটের বেশি উপরে উঠতে পারতেছে না, মানে দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট দ্যাট ক্যান বি রিচড বাই দ্য বল, ওকে, অর দ্যাট ক্যান বি রিচড বাই এনি অবজেক্ট। সো এখন
এই যে সে ম্যাক্সিমাম হাইটে উঠে গেছে, ম্যাক্সিমাম হাইটে আবার কি হবে? সো তাহলে এখানের মধ্যে তোমাকে সিচুয়েশনগুলি আমি লিখে দেই। দিস ওয়াজ দ্য সিচুয়েশন ফর when ball just hits the ground. ওকে, এই সিচুয়েশনটা কখন? হিটস দ্য গ্রাউন্ড, এইটা when ball hitted the ground and came to rest. যে গ্রাউন্ডে হিট তো অলরেডি উপরে করেই ফেলছে, দেন এখানে কি করছিল? রেস্টে আসছিল। এরপরে কাহিনী কি হয় ওইটা এখানের মধ্যে দেখাইছি। হিটেড দ্য গ্রাউন্ড অ্যান্ড কেম টু রেস্ট। ওকে, সো তাহলে এটা ছিল এই সিচুয়েশন। দেন এইটা কি? when the ball was moving upward, when the ball was মুভিং আপওয়ার্ড। এগুলা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের এইসব কাহিনী, ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশনের কাহিনী, এগুলো তোমাদেরকে আবার দেখানো হবে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা জিনিস আমাদের ডিটেলড ওয়েতে আবার দেখানো হবে। এখানে তোমাদেরকে গ্রাফটা এক্সপ্লেন করার জন্য এইসব জিনিস বলতে হচ্ছে, ওকে, যেন তোমরা লজিকটা বুঝতে পারো। অ্যান্ড এগুলো দেখানো এত বেশি উইয়ার্ডও না, বিকজ তোমাদের তো এগুলো ও লেভেলসের থেকে পড়ে আসার কথা। ওকে, দেন ফাইনালি অ্যাট ম্যাক্সিমাম হাইট, কাহিনীটা কি? অ্যাট ম্যাক্সিমাম হাইট, অ্যাট ম্যাক্সিমাম হাইট আমাদের কাহিনীটা কি হচ্ছে? অ্যাট ম্যাক্সিমাম হাইট আমাদের কাহিনীটা হচ্ছে যে ওয়েট ইজ স্টিল ডাউনওয়ার্ডস, ভেলোসিটি ইজ জিরো। হ্যাঁ, ওয়েট ইজ স্টিল ডাউনওয়ার্ডস বাট ভেলোসিটি ইজ জিরো। যে অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি জিরো না, অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি জিরো। সো ওয়েট ডাউনওয়ার্ডস মানে অ্যাসেলারেশনও কোন দিকে? ডাউনওয়ার্ডস। সো তাহলে এখন কি করবে? এখন ভেলোসিটি যখন জিরো, তো এখন যেই দিকে অ্যাসেলারেশন পাবে বা যেই দিকেই আনব্যালেন্সড ফোর্স পাবে সে কী করবে? ওই ডিরেকশনেই অ্যাসেলারেট করবে। ওকে, সো তাহলে সে এখন কি করবে? ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো হয়ে গেছে না, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো হওয়ার পর এখন কি করতেছে? ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো হওয়ার পর এখন ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেশন পাচ্ছে। সো তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে সে কী করতেছে? অ্যাসেলারেট করতেছে। সো তাহলে তার ডাউনওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি বাড়তেছে। দেন আবার সে এই যে এখানে গ্রাউন্ডে হিট করলো, আবার গ্রাউন্ডে হিট করলে কি করবে? সে ডিসিলারেট করবে, ডিসিলারেট করে রেস্টে আসবে, রেস্টে এসে সে আবার একটা সার্টেন হাইটে কি বলে রেস্টে আসবে। দেন আবার উপরের ডিরেকশনে অ্যাসেলারেট করবে, একটা সার্টেন ভেলোসিটি রিচ করলো। দেন এই ভেলোসিটি রিচ করার পর এরপর আবার সে কি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে সময় এই যে when the ball is moving upward, তখন কি হবে? ভেলোসিটি উপরে বাট অ্যাসেলারেশন নিচে। সো তাহলে ইট উইল ডিসিলারেট। সো তাহলে দিস উইল কন্টিনিউ। সো তাহলে লেটস কমপ্লিট দ্য গ্রাফ রাইট নাও। যে তাহলে আমাদের এখানের মধ্যে কয়টা জিনিস বুঝে গেছে কি? দিজ আর দ্য ম্যাক্সিমাম হাইটস। হ্যাঁ, দিজ আর দ্য ম্যাক্সিমাম হাইটস। সো অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি কত হবে? জিরো হবে। সো এর জন্য ফার্স্টে ম্যাক্সিমাম হাইটগুলোকে কী করে রাখছিলাম? মার্ক করে রাখছিলাম। ওকে, সো তাহলে দিজ আর দ্য ভ্যালুজ অফ ম্যাক্সিমাম হাইট। নাও লেট মি ড্র দ্য গ্রাফ। ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা সুন্দর করে আঁকার, সরি কী করলাম আমি, তো টাইম অ্যাক্সিসটাকে কেটে দিচ্ছি। ওকে, সো এখন আমি এই জিনিসটাকে সুন্দর করে আঁকার জন্য এখানের মধ্যে একটা কাজ করব। তো এখন এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। You will notice something that I am always using this 30-degree angle, and this is for a certain reason. Okay, okay, then this, and finally this. Okay, now I did something that you will find interesting later on. Okay, এখন এখানের মধ্যে আমরা কাজগুলি করে ফেলি। লেটস কমপ্লিট আওয়ার গ্রাফ।
এটা একদম পুরোপুরি হাতে যেরকম ইজিলি আঁকা যায় তো ওরকম করে আঁকা যাচ্ছে না, বাট স্টিল আই এম ট্রাইং যেন একদম পারফেক্টের কাছাকাছি হয়। ওকে okay, so now we are done with the velocity time graph. I did something very interesting. Let me show you. যে এখানের মধ্যে দেখো যে আমার এই স্কেলের মধ্যে দেখছো অ্যাঙ্গেল দেখা যায় যে কত অ্যাঙ্গেল আমি বাঁকায় রাখছি। সো হিয়ার অবজার্ভ যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আঁকছি, 30 ডিগ্রি। ওকে, দেন সেম অ্যাঙ্গেল আমি এখানে মেনটেন করছি, সেম অ্যাঙ্গেল আমি এখানে মেনটেন করছি, সেম অ্যাঙ্গেল আমি এখানে মেনটেন করছি, সেম অ্যাঙ্গেল আমি এখানে মেনটেন করছি। হোয়াট ওয়াজ দ্য রিজন? আমি সবগুলা এই যে ভেলোসিটি ডাউনওয়ার্ড স্লোপিং, এটা কি ডাউনওয়ার্ড স্লোপিং গ্রাফগুলা না, দিস ওয়ার দ্য ডাউনওয়ার্ড স্লোপিং পার্টস। সো তাহলে এই ডাউনওয়ার্ড স্লোপিং প্রত্যেকটা পার্টে আমি কি করছি, সেম অ্যাঙ্গেল মেনটেন করছি। সেম অ্যাঙ্গেল মেনটেন করা মানে কি, অল দিস লাইন্স আর প্যারালেল টু ওয়ান অ্যানাদার। হ্যাঁ, অল দিস লাইন্স আর প্যারালেল টু ওয়ান অ্যানাদার। ওয়াই ইজ দ্যাট? বিকজ তাদের গ্রেডিয়েন্ট সেম। যে প্যারালেল লাইনের কি থাকে, গ্রেডিয়েন্ট সেম থাকে না? অল প্যারালেল লাইন্স হ্যাভ দ্য সেম গ্রেডিয়েন্ট। ওকে, সো আমি এটা কেন করলাম, এটা করছি ফর আ রিজন যে দ্য গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস আস হোয়াট? The gradient of velocity time graph gives us acceleration. And what was the acceleration of the ball during these times? Maximum height থেকে গ্রাউন্ডে হিট করার আগ পর্যন্ত, কি বলে, গ্রাউন্ড লিফ করা থেকে গ্রাউন্ড হিট করার আগ পর্যন্ত, গ্রাউন্ড লিফ করা থেকে গ্রাউন্ড হিট করা পর্যন্ত, গ্রাউন্ড লিফ করা থেকে গ্রাউন্ড হিট করা পর্যন্ত কি টাইম? এই সময় সে কি করতেছিল? when the ball was moving upward, কি করতেছিল সে? সে অ্যাসেলারেটিং ডিউ টু গ্র্যাভিটি, যে দ্য অনলি ফোর্স অ্যাক্টিং, এই যে এই দুইটা সিচুয়েশন ওয়াজ প্রমিনেন্ট ফর দ্য হোল গ্রাফ। এই যে দিস, হ্যাঁ, যে অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি জিরো বাট অ্যাসেলারেশন নিচে, বিকজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং ইজ দ্য ওয়েট। when it left the ground and up to reaching the maximum height, still একটাই ফোর্স কাজ করতেছে, কি ফোর্স? the weight. okay, so তাহলে what we are actually doing is, আমরা এই সিচুয়েশন দুইটা যে দেখলাম, these two situations were for when it was in contact with the ground, যে এতটুকু টাইম, এই টাইমের জন্য আমরা নর্মাল রিয়াকশন ফোর্সের কাহিনীটা করছি। বাকি টাইমে যে ইম্প্যাক্ট টাইম ছাড়া, এই যে এই টাইমগুলা, দিজ আর দ্য ইম্প্যাক্ট টাইমস। এই ইম্প্যাক্ট টাইম ছাড়া নর্মাল রিয়াকশন ফোর্সের কোনো কাহিনী আছে? ইম্প্যাক্ট টাইম ছাড়া নর্মাল রিয়াকশন ফোর্সের কোনো কাহিনী নাই। সো তাহলে দ্য অনলি ফোর্স, হ্যাঁ, দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য বল অ্যাপার্ট ফ্রম দ্য ইম্প্যাক্ট টাইম ইজ দ্য ওয়েট। হ্যাঁ, ইম্প্যাক্ট টাইমের সময় ওয়েট আছে প্লাস নর্মাল রিয়াকশন ফোর্স আছে। সো তাহলে ওইটার কাহিনী তো অলরেডি বলছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ইম্প্যাক্ট টাইম, দ্যাট শর্ট ইম্প্যাক্ট টাইম, যেটা আমাদের নর্মালি গ্রাফে দেখায়ও না অন্য সময়, বাট তোমাদেরকে দেখাইছে সো দ্যাট বিকজ ইট ইজ রিয়েলিস্টিক অ্যান্ড বিকজ ইট মেক্স সেন্স। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, যে যতক্ষণ না পর্যন্ত গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে ততক্ষণ পর্যন্ত শুধু একটা ফোর্সই কাজ করতেছে। কোন ফোর্স? ওয়েট। সো তাহলে একটাই ফোর্স যদি কাজ করে, সো তাহলে দ্যাট ফোর্স হ্যাজ আ কনস্ট্যান্ট ভ্যালু। ওয়েটের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে না? সো তাহলে ওয়েট যদি কনস্ট্যান্ট হয়, সো তাহলে দ্য আনব্যালেন্সড ফোর্স ইজ অলসো কনস্ট্যান্ট। আনব্যালেন্সড ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, সো তাহলে দ্য অ্যাসেলারেশন ডিউ টু দ্যাট ফোর্স উইল অলসো বি কনস্ট্যান্ট। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের এই স্লোপগুলা, এই স্লোপ, এই স্লোপ, এই স্লোপ, এই স্লোপ, এই স্লোপ, এই স্লোপগুলা কি পজিটিভ স্লোপ নাকি নেগেটিভ স্লোপ? all of these are negative slopes. Okay, so let me remove the arrows. Okay, let me remove the arrows. Okay, now সবগুলি কি বললাম, সবগুলি হলো আমাদের নেগেটিভ স্লোপ, রাইট? সবগুলি হলো আমাদের নেগেটিভ স্লোপ।
সো তাহলে ইফ উই ড্র দ্য গ্রাফ ফর অ্যাসেলারেশন it will be on the negative axis, তাই তো? If we draw the graph for acceleration, it will be on the negative axis. Negative, 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 negative. I am carefully avoiding the impact time part. Impact time গুলোতে কিন্তু আমি অ্যাসেলারেশনের পার্টটা ড্র করি নাই, দেখছো? ইম্প্যাক্ট টাইম ছাড়া বাকি সব টাইমে আমার অ্যাসেলারেশনের ভ্যালুটা কত? নেগেটিভ। অ্যান্ড দিস হ্যাজ আ ফিক্সড নেগেটিভ ভ্যালু অফ হোয়াট? 9.81। সুন্দর করে লিখে এটা, নেগেটিভ ভ্যালু অফ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো তাহলে দ্য অ্যাসেলারেশন ইজ minus 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর অল দ্য টাইম অ্যাপার্ট ফ্রম দ্য ইম্প্যাক্ট টাইম। তো ইম্প্যাক্ট টাইমে ব্যাপারটা কি হচ্ছে? ইম্প্যাক্ট টাইমে ব্যাপারটা কি হচ্ছে? ইম্প্যাক্ট টাইমে ব্যাপারটা হচ্ছে এইটা যে দ্য অ্যাসেলারেশন ইজ দিস। ইম্প্যাক্ট টাইমে দ্য অ্যাসেলারেশন ইজ আপওয়ার্ড। ওকে, ইম্প্যাক্ট টাইমে দ্য অ্যাসেলারেশন ইজ আপওয়ার্ড। যে ইম্প্যাক্ট টাইমের এখানের মধ্যে দেখো দ্য স্লোপ ইজ হোয়াট? দ্য ডিউরিং দ্য ইম্প্যাক্ট টাইম দ্য স্লোপ ইজ পজিটিভ, তাই তো? ইম্প্যাক্ট টাইমের সময় স্লোপটা কি পজিটিভ না? ইম্প্যাক্ট টাইমের সময় স্লোপটা হলো পজিটিভ। সো তাহলে ফর দিস টাইম আমার অ্যাসেলারেশনের ভ্যালুটা কি হবে? ফর দিস টাইম দ্য অ্যাসেলারেশন ভ্যালু উইল বি পজিটিভ। দ্য অ্যাসেলারেশন ভ্যালু উইল বি পজিটিভ। দ্য অ্যাসেলারেশন ভ্যালু উইল বি পজিটিভ। সরি, আমি সবগুলোকে সেম হাইটে দিচ্ছি। সবসময় তো আমার অ্যাসেলারেশনের কী বলে ইম্প্যাক্ট ফোর্সের সময় অ্যাসেলারেশনটা কী করবে? আস্তে আস্তে কমবে না? ইম্প্যাক্ট ফোর্সের সময় এখানে আমার অ্যাসেলারেশনের ভ্যালুটা আস্তে আস্তে কী করবে? কমবে। কেন কমবে? বিকজ প্রতিবার যখন নাকি বাউন্স করতেছে ইচ বাউন্সে তার হাইট কমতেছে। তো ইচ বাউন্সে যদি তার হাইট কমে, তো এখানের মধ্যে দেখো ইচ বাউন্সে কিন্তু তার ম্যাক্সিমাম ভ্যালোসিটিটাও কী করতেছে? ইচ বাউন্সে তার ম্যাক্সিমাম ভ্যালোসিটিটাও কমতেছে। তো সে যদি কম ভ্যালোসিটিতে গ্রাউন্ডে হিট করে, সো তাহলে দ্য ইম্প্যাক্ট ফোর্স উইল বি লেস। সো ইম্প্যাক্ট ফোর্সটা যদি কম হয়, দ্য নর্মাল রিয়াকশন ফোর্স দ্যাট ইট উইল বি এক্সপিরিয়েন্সিং, এটাও কি করবে? কমে যাবে না? দ্য নর্মাল রিয়াকশন ফোর্স দ্যাট ইট উইল বি এক্সপিরিয়েন্সিং উইল অলসো ডিক্রিজ। ওকে, সো তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স যদি কমে, সো তাহলে ইট উইল রিডিউস দ্য অ্যাসেলারেশন অ্যাজ ওয়েল। ওয়েট তো কনস্ট্যান্ট, ওয়েট হলো কনস্ট্যান্ট। সো তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স যত কমবে, সো তাহলে দ্য আপওয়ার্ড অ্যাসেলারেশন উইল অলসো ডিক্রিজ। সো তাহলে দিস উইল বি দ্য গ্রাফ। সো তাহলে দিস উইল বি দ্য গ্রাফ। অলরাইট, so this is the graph. অ্যাকচুয়ালি তুমি কয়টা জায়গায় এরকম গ্রাফও এনকাউন্টার করবা, যে আমি এটা একটা ব্লু কালার দিয়ে ড্র করে দেখাই যে তুমি কয় জায়গায় তুমি কয় জায়গায় স্কেল দিয়ে ড্র করি, যে তুমি কয় জায়গায় এরকমও খেয়াল করবা যে গ্রাফগুলোকে এভাবে করে আঁকাতেছে। জায়গাটা অনেক ন্যারো। ওকে, এরকম করে দেখায় অ্যাসেলারেশন টাইম গ্রাফটা। এইটাও লজিক্যাল, অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এরকম আঁকা, বিকজ আমরা যে ভেলোসিটির চেঞ্জটা দেখাইছে যে ইম্প্যাক্ট টাইমের সময়, যে আমরা ইম্প্যাক্ট টাইমের সময় যে ভেলোসিটির চেঞ্জটা দেখাইছি, ভেলোসিটির চেঞ্জটা এরকম স্মুথলি হয় না, যে এখানের মধ্যে ভেলোসিটি টাইম গ্রাফটা হালকা কার্ভ হয়ে যায়, বুঝছো? বাট আমরা ওই কার্ভের ওই কমপ্লেক্সিটিতে যাব না। এর জন্য আমরা কি করছি? আমরা কার্ভের ওই কমপ্লেক্সিটিতে যাব না দেখে আমরা এরকম স্ট্রেট একটা স্ল্যান্ট লাইন ড্র করে দেখাইছি। স্ল্যান্ট লাইন কেন দেখাইছি? স্ল্যান্ট লাইন উইল বি রিপ্রেজেন্টিং যে ইম্প্যাক্টটা ইনস্ট্যান্টেনিয়াস না, ইম্প্যাক্ট করে কিছু সময় সে কী করে? গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকে। ওকে, সো বেসিক্যালি এখানের মধ্যে কাজটা হলো এরকম যে তুমি অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এরকম শেপেও দেখতে পারো। দিস শেপ ইজ অলসো ফাইন, নো প্রবলেম উইথ দিস। ওকে, দিস শেপ ইজ অলসো ফাইন। এটা বাকিটুকু হাত দিয়ে ড্র করে ফেলি।
দিস শেপ ইজ অলসো ফাইন, যে স্পাইক করে এরকম অ্যাসেলারেশনটা দেখায়। দিস শেপ ইজ অলসো ফাইন, এটাতেও প্রবলেম নাই। বাট যেটা ড্র করছি ফার্স্টে ওই জিনিসটা কি আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের সাথে কনকর্ডেন্ট, যে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটা যেমন শো করছি ওইটার করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফ এমনই দেখায়। অলরাইট, সো তাহলে দিস ওয়াজ দ্য velocity time graph and acceleration time graph for a bouncing ball. Now আমি যে প্রেজেন্টেশনটা বানায় রাখছিলাম ওই প্রেজেন্টেশনের মধ্যে এটার এক্সপ্লেনেশনটাও লেখা। নাও লেটস সি যে ওইটার এক্সপ্লেনেশনটা কী ছিল। ওকে, সো তাহলে লেটস সি 1A মোশন। সো লেটস স্টার্ট দ্য প্রেজেন্টেশন ওভার হিয়ার। এই যে, সো তাহলে এখানের মধ্যে দেখছো যে this is the impact time and during this impact time velocityটা নেগেটিভ থেকে কি হয়েছে, নেগেটিভ থেকে চেঞ্জ হয়ে পজিটিভ হয়ে গেছে। ওকে, এখানে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা শো করা নাই, বাট তোমাদেরকে হোমওয়ার্কে অ্যাসেলারেশন টাইম গ্রাফটাও দিয়েছে সো দ্যাট তোমাদের ফুল একটা কনসেপ্ট হয়ে যায়। অলরাইট, নাও এখানের মধ্যে দেখো দ্য বাউন্সিং বল কন্টিনিউড হিয়ার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। জিরো ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লোর, যে আমরা গ্রাউন্ড লেভেলটাকে কি ধরছি, জিরো ডিসপ্লেসমেন্ট ধরছি, এটা তো বললাম। দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইজ ভেলোসিটি, রাইট? সো ইনিশিয়ালি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ইজ নেগেটিভ, যে ইনিশিয়ালি গ্রাফের ট্যানজেন্ট যদি ড্র করি, যে এখানে যদি ট্যানজেন্ট ড্র করি নেগেটিভ, বিকামিং মোর নেগেটিভ, এখানে ম্যাক্সিমাম নেগেটিভ। সো তাহলে এইটা অ্যান্ড becomes increasingly large as the ball falls and speeds up, right? So এখন when the ball hits the ground it bounces back up and the gradient becomes positive. এই যে bounce back করার পর now the gradient becomes positive and the gradient is প্রথমে বেশি স্টিপ, আস্তে আস্তে শ্যালো হইতে হইতে ম্যাক্সিমাম হাইটে কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। সো তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট। সো ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হবে, ম্যাক্সিমাম হাইটে দ্য ভেলোসিটি উইল বি জিরো। ওকে, সো এই জিনিসটা এখানের মধ্যে দেখো দ্য গ্রেডিয়েন্ট দেন ডিক্রিজেস আনটিল দ্য বল ইজ অ্যাট দ্য টপ অফ ইটস পাথ। ওয়েন দ্য বল ড্রপস, যে টপ অফ দ্য পাথে গেলে তখন কি হয়ে যায়, গ্রেডিয়েন্ট হয়ে যায় জিরো। দেন ওয়েন দ্য বল ড্রপস ডাউনওয়ার্ডস ওয়ান্স মোর, এখন কি হবে, সিন্স এনার্জি ইজ লস্ট বাই ডুইং ওয়ার্ক অ্যাগেনস্ট এয়ার রেজিস্ট্যান্স, যে কিছু আমাদের কি হয় এয়ার রেজিস্ট্যান্সের এগেনস্টে কাজ করতে সময় কিছু ওয়ার্ক ডান করতে হয় আর কিছু ভেলোসিটি কমে যায়। অ্যান্ড ডিউরিং কলিশন উইথ দ্য গ্রাউন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচড ইন ইচ সাকসেসিভ বাউন্স ডিক্রিজেস। সো তাহলে আমাদের বাউন্সের সময় তো এনার্জি লস হচ্ছেই, প্লাস আরেকটা জিনিস কি হচ্ছে, ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স, হ্যাঁ, যে ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স আমাদের বলের ভেলোসিটিটা কমতেছে। বাট এয়ার রেজিস্ট্যান্স ধরলে পরে এখন আবার কি, এয়ার রেজিস্ট্যান্স ধরলে ডিউরিং ফ্রি ফল আমাদের এয়ার রেজিস্ট্যান্সও আছে প্লাস কি আছে, ওয়েট আছে। ওকে, তো এখন ভেলোসিটি টাইম গ্রাফের এক্সপ্লেনেশনটা কি, দ্য বল ইজ ড্রপড ফ্রম রেস্ট অ্যান্ড সো দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ জিরো। সো ইনিশিয়াল ভেলোসিটি হলো জিরো অ্যান্ড ইনিশিয়ালি ডাউনওয়ার্ড মুভ করতেছে, সো তাহলে দ্য ভেলোসিটি ইজ নেগেটিভ। ওকে, the velocity downward has been given a negative sign and so the velocity then becomes bigger negative number as the ball accelerates downward, যে গ্র্যাভিটির জন্য সে নিচের দিকে অ্যাসেলারেট করতেছে। the gradient of the graph is acceleration and it is constant at কত, সরি it is constant at minus 9.81 meter per second square. Why? as this is the acceleration due to gravity, যেটা আমরা acceleration time graph এ এক্স্যাক্টলি ভ্যালুটা দেখায় বলছি। ওকে, এখন কি বলতেছে, when the ball bounces it rapidly comes to a stop then before bouncing back, যে বাউন্স করার পর সে ইম্প্যাক্ট টাইমটা অনেক কম পায়, বাট ডিউরিং দ্যাট ইম্প্যাক্ট টাইম ডাউনওয়ার্ড ভেলোসিটিটা চেঞ্জ হয়ে ফার্স্টে ডাউনওয়ার্ড ভেলোসিটি কমে ফার্স্টে জিরো হবে, দেন ওই ভেলোসিটিটা এখন আপওয়ার্ড ডিরেকশনে গেইন করবে। ঠিক আছে, বাউন্সিং ব্যাক আপওয়ার্ড উইথ আ পজিটিভ ভেলোসিটি। The ball will then slow down until at the top of its path, যে টপ অফ দ্য পাথে ভেলোসিটি কত হয়ে যাবে, জিরো। ইট উইল বিকাম জিরো, বিকাম ওয়ার্ডটা আসে না, ইট উইল বিকাম জিরো ইনস্ট্যান্টেনিয়াসলি এট দ্য টপ বিফোর হেডিং ব্যাক টু দ্য গ্রাউন্ড। অলরাইট, সো তাহলে দিস ওয়াজ দ্য এক্সপ্লেনেশন ফর দ্য গ্রাফ অফ আ বাউন্সিং বল। দিস ওয়াজ ভেরি 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 লং, বাট
এই জিনিসটা আমাদের অনেক ক্রিটিক্যাল অ্যান্ড অনেকগুলা কনসেপ্ট আমাদের একই সাথে এখানের মধ্যে ইউজ করতে হচ্ছে। ওকে, সো টেক সাম টাইম অ্যান্ড অ্যাবজর্ভ ইট। সো দিস ইজ ইট। নেক্সট ক্লাসে আমাদের লেকচার ক্লাসে আমরা অ্যাডিং ফোর্স নিয়ে কথা বলবো। ওকে, সো দিস ইজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।